আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 এর ইংলিশ বিষয়ে তোমাদের থার্ড সেমিস্টারের যে স্টোরিটা রয়েছে দ্য বেট, তো এই স্টোরিটার লাইন বাই লাইন বাংলায় পড়বো। লিখেছেন অ্যান্টন চেকভ। তো দ্য বেট, বেট মানে কি? বেট মানে হচ্ছে বাজি। আমরা বাজি ধরি না যে তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে এত টাকা দেবো, বা বিভিন্ন টাইপের। তো এই ধরনের একেই বলা হচ্ছে বাজি। তো সেই বেট বা বাজি হচ্ছে গল্পটি। আমরা গল্পটির সম্পর্কে কিছুটা তথ্য জানবো। তার আগে আমরা রাইটার অর্থাৎ অথর অ্যান্টন চেকভ সম্পর্কে এখানে কিছু দেওয়া রয়েছে, বেশ কিছু তথ্য, সেগুলো আমরা জেনে নেব। দেখো, অ্যান্টন চেকভ তিনি 1860 সালে অর্থাৎ 1860-তে তিনি জন্মগ্রহণ করেছিলেন, অ্যান্ড 1904 সালে তার মৃত্যু হয়। ওয়াজ আ রাশিয়ান প্লেরাইট। রাশিয়ান প্লেরাইট মিনস হচ্ছে রাশিয়ার নাট্যকার, প্লেরাইট মানে হচ্ছে নাট্যকার, অ্যান্ড শর্ট স্টোরি রাইটার এবং ছোট ছোট গল্পের লেখক। Considered one of the greatest writers of the late 19th and early 20th centuries. কনসিডার্ড মানে বিবেচিত হতেন, মানে তাকে বিবেচনা করা হয় কি হিসাবে? ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স, মানে মহান লেখকদের মধ্যে একজন। কোন সময়কার? অফ দ্য লেট 19th অর্থাৎ 19বিংশ শতাব্দীর শেষের দিকে, অ্যান্ড আর্লি 20th সেঞ্চুরিস এবং বিংশ শতাব্দীর প্রথম দিকের সেই সময়কার একজন বিখ্যাত লেখক হিসেবে তাকে গণ্য করা হয়। হিজ ওয়ার্কস আর নোন, তার লেখাগুলো, এখানে ওয়ার্কস হচ্ছে তার কাজকর্ম বা তার লেখাগুলো, আর নোন পরিচিত কিসের জন্য? ফর দেয়ার সাটল ক্যারেক্টার ডেভেলপমেন্ট, তার যে সূক্ষ্মাতি সূক্ষ্ম, যে চরিত্রের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যবহার, তো সেই জন্যই বিখ্যাত বা পরিচিত তার লেখাগুলো। এছাড়া কি? পয়েন্ট অবজারভেশনস অফ হিউম্যান নেচার, মানুষের প্রকৃতি, হিউম্যান নেচার, মানুষের প্রকৃতির মধ্যে যে কটু অবজারভেশনস বা দৃষ্টিভঙ্গি, যে পর্যবেক্ষণ, সেই বিষয়টা রয়েছে তার লেখার মধ্যে। অ্যান্ড আ ব্লেন্ড অফ হিউমার অ্যান্ড মেলাঙ্কলি, এবং একটা ব্লেন্ড মানে মিশ্রণ রয়েছে অফ হিউমার, হিউমার মিনস হচ্ছে হাস্যরস, অ্যান্ড মেলাঙ্কলি হচ্ছে বিষাদ, বিষাদ এবং হাস্যরসের একটা ব্লেন্ডিং বা মানে মিশ্রণ রয়েছে তার লেখার মধ্যে। Chekhov's writing often explored themes of social isolation. চেকবের লেখাগুলো কখনো কখনো এক্সপ্লোর্ড মিনস হচ্ছে গবেষণা করে বা সেগুলোর থেকে জানা যায় আর কি। থিমস অফ সোশ্যাল আইসোলেশন, থিমস মানে বিষয়বস্তু, সামাজিক যে আইসোলেশন মানে একাকিত্ব, একটা সামাজিকভাবে একা করে রাখা, তো সেই সোশ্যাল আইসোলেশন জানা যায়। ডিসইলিউশনমেন্ট মানে মোহ মুক্তি যেটাকে বলা হয়, সেই বিষয়টা জানা হয়। কোনো বিষয়ে মোহ থাকলে সেই মোহ মুক্তিটাই হচ্ছে ডিসইলিউশনমেন্ট। অ্যান্ড দ্য কমপ্লেক্সিটিস অফ হিউম্যান রিলেশনশিপস, এবং কি জানা যায়? হিউম্যান রিলেশনশিপস হচ্ছে মানুষের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের জটিলতা সম্পর্কে তিনি মানে তার যে বিভিন্ন লেখায় তিনি গবেষণা করেছেন। হি ইজ আ মাস্টার অফ দ্য শর্ট স্টোরি ফর্ম। হি ইজ আ মাস্টার মানে তিনি বিশেষভাবে দক্ষ অফ দ্য শর্ট স্টোরি ফর্ম, শর্ট স্টোরি, ছোট গল্প লেখাতে। নোন ফর ইজ ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ, সেগুলো নোন, সেগুলো পরিচিত কিসের জন্য? তার ইকোনমি অফ ল্যাঙ্গুয়েজ মানে ভাষার মিতব্যয়িতা, মানে অল্প ভাষা ব্যবহার করেই তিনি সেগুলো লিখেছেন। অ্যান্ড এবিলিটি, এবং তার যে ক্ষমতা টু ক্রিয়েট, সৃষ্টি করা বা তৈরি করা, ভিভিড অ্যান্ড মেমোরেবল ক্যারেক্টার্স। ভিভিড মিনস হচ্ছে প্রাণবন্ত, এবং মেমোরেবল স্মরণীয় চরিত্র, ইন জাস্ট আ ফিউ পেজেস মানে অল্প কয়েকটা পেজের মধ্যেই। তাই শর্ট স্টোরি তিনি কিভাবে লিখেছেন? তার মধ্যে রয়েছে ল্যাঙ্গুয়েজের বা ভাষার মিতব্যয়িতা, এবং তিনি যে ক্যারেক্টার বা চরিত্রগুলো তুলে ধরেছেন সেগুলো খুব প্রাণবন্ত এবং মেমোরেবল। ওকে, তো স্টোরিটা দেখো একটুখানি আমরা দেখি এখানে অ্যাবাউট দ্য টেক্সট। টেক্সটটা কি সম্পর্কে? দ্য বেট এক্সপ্লোরস সেভারাল কমপ্লেক্স থিমস, এই বেটটা এক্সপ্লোর করছে বা বোঝাচ্ছে, বা এখানে এক্সপ্লোর মিনস হচ্ছে গবেষণা করা, কিন্তু এখানে বোঝাচ্ছে কি? কমপ্লেক্স থিমস, জটিল যে বিষয়বস্তু। ইনক্লুডিং দ্য নেচার অফ ফ্রিডম, তার মধ্যে রয়েছে কি? ফ্রিডম, স্বাধীনতার, নেচার অফ ফ্রিডম স্বাধীনতার প্রকৃতি। দ্য মিনিং অফ লাইফ, জীবনের মানে। অ্যান্ড দ্য ভ্যালু অফ মেটেরিয়াল ওয়েলথ, এবং এই যে মেটেরিয়াল ওয়েলথ যে পার্থিব যে সম্পদ, সেই সম্পদের মূল্য কি, সেই বিষয়েই রয়েছে এই আজকের টেক্সটটা। তো গল্পটা এখনই কিছু বলবো না, গল্পটা আমরা পড়তে পড়তে জানবো। দারুণই ইন্টারেস্টিং একটা গল্প, তোমরা শুনতে থাকো এবং দেখতে থাকো। ইট ওয়াজ আ ডার্ক অটাম নাইট। ইট ওয়াজ এটা ছিল, আর ডার্ক মানে একটা অন্ধকার, অটাম নাইট শরতের রাত, তার মানে এটা ছিল একটা অন্ধকারাচ্ছন্ন শরতের রাত। দ্য ওল্ড ব্যাংকার, বৃদ্ধ ব্যাংকার, ওয়াজ ওয়াকিং আপ অ্যান্ড ডাউন হিজ স্টাডি।
ওয়াকিং আপ অ্যান্ড ডাউন মানে হচ্ছে পায়চারি করা, তাহলে পায়চারি করছিলেন হিজ স্টাডি তার পড়ার ঘরে, অ্যান্ড রিমেম্বারিং এবং স্মরণ করছিলেন হাউ কিভাবে 15 ইয়ার্স বিফোর 15 বছর আগে হি হ্যাড গিভেন তিনি দিয়েছিলেন আ পার্টি একটা পার্টি ওয়ান অটাম ইভিনিং একটা শরতের সন্ধ্যায়। বোঝা গেল? তাহলে একজন বৃদ্ধ ব্যাংকার তিনি তার পড়ার ঘরে পায়চারি করছিলেন এবং মনে করছিলেন তার 15 বছর আগে দেওয়া এই শরতেরই সন্ধ্যায় একটা পার্টির কথা। দেয়ার হ্যাড বিন মেনি ক্লেভার মেন দেয়ার, দেয়ার হ্যাড বিন সেখানে ছিল, মেনি ক্লেভার মেন দেয়ার অনেক চতুর মানুষজন, ওকে, অ্যান্ড দেয়ার হ্যাড বিন ইন্টারেস্টিং কনভারসেশনস এবং সেখানে চলছিল বেশ আকর্ষণীয় বিষয়, কনভারসেশনস মানে হচ্ছে কথোপকথন। তাহলে তার সেই পার্টিতে সেখানে অনেক চতুর বা বুদ্ধিমান মানুষজন সেখানে ছিলেন এবং সেখানে ইন্টারেস্টিং বা আকর্ষণীয় বিষয়ে কথোপকথন চলছিল। অ্যামং আদার থিংস দে হ্যাড টকড অফ ক্যাপিটাল পানিশমেন্ট, অ্যামং আদার থিংস মানে যে বিষয়গুলো আলোচনা চলছিল সেই বিষয়, বিভিন্ন বিষয়ের মধ্যে দে হ্যাড টকড অফ তারা কথা বলেছিলেন ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড সম্পর্কে, মানে বিভিন্ন বিষয় আলোচনা চলছে তো সেখানে এই মৃত্যুদণ্ড সম্পর্কেও কথা উঠে এসেছে। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট মানে যারা অতিথি ছিলেন তাদের অধিকাংশই, অ্যামং হুম ওয়্যার মেনি জার্নালিস্ট অ্যান্ড ইন্টেলেকচুয়াল মেন যাদের মধ্যে অনেকেই ছিলেন কি সাংবাদিক এবং বুদ্ধিমান মানুষ, ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি তারা অসমর্থন করেছিলেন, মানে সমর্থন করেননি, সম্মতি দেননি, এই যে ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ডকে সমর্থন করেননি। দে কনসিডার্ড তারা বিবেচনা করেছিলেন দ্যাট যে ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট ইমোরাল, এই যে দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট এই যে মৃত্যুদণ্ডটা, এই যে পানিশমেন্টটা এটা হচ্ছে আউট অফ ডেট মানে সেকেলে, ইমোরাল অনৈতিক, অ্যান্ড আনসুটেবল ফর খ্রিস্টিয়ান স্টেটস এবং এটা খ্রিস্টিয়ান স্টেটের জন্য উপযুক্ত নয়। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম, ইন দ্য ওপিনিয়ন মানে মতামত অনুযায়ী, অফ সাম অফ দেম মানে সেখানে যে গেস্টরা ছিলেন তাদের কারোর মতামত অনুযায়ী, দ্য ডেথ পেনাল্টি এই যে মৃত্যুদণ্ড অট টু বি রিপ্লেসড এটাকে রিপ্লেস মানে সরানো দরকার বা এটার বদলে কি করা দরকার, দেখো এভরিওয়্যার প্রত্যেকটা জায়গায় কিসের বদলে সরানো দরকার, বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ মানে যাবজ্জীবন কারাদণ্ডের বদলে, মানে আর কি মৃত্যুদণ্ডের বদলে সেই যাবজ্জীবন কারাদণ্ড যাতে হয় সেটার কথাই তারা বলছেন, যে এই যে মৃত্যুদণ্ডটা সরিয়ে সেখানে যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টা ভাবা উচিত প্রত্যেকটা জায়গায়। দেখো, আই ডোন্ট এগ্রি উইথ ইউ সেড দ্য হোস্ট দ্য ব্যাংকার, আই ডোন্ট এগ্রি আমি সম্মতি দিলাম না, উইথ ইউ মানে আপনাদের সঙ্গে আমি একমত নই, সেড বলেছিলেন, কে বলেছিলেন, দেয়ার হোস্ট মানে সেই যে পার্টির আয়োজক, দ্য ব্যাংকার। I have not tried either the death penalty or imprisonment for life. I have not tried এখানে আমার কোনো অভিজ্ঞতা নেই কি সম্পর্কে, either the death penalty এই যে মৃত্যুদণ্ড সম্পর্কে, আর imprisonment for life অথবা এই যে যাবজ্জীবন কারাদণ্ড সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই বা আমার কোনো ধারণা নেই, আমার কোনো অভিজ্ঞতা নেই। বাট ইফ ওয়ান মে জাজ এ প্রিয়রি যদি কেউ একজন প্রমাণ ছাড়া যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, অ্যাকচুয়ালি প্রায়োরি যদি কেউ প্রমাণ ছাড়া যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেন, দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মোরাল অ্যান্ড মোর হিউম্যান দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, তাহলে এই যে মৃত্যুদণ্ড ইজ মোর মোরাল বেশি নৈতিক, অ্যান্ড মোর হিউম্যান এবং বেশি মানবিক, দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ যাবজ্জীবন কারাদণ্ডের থেকে। তাহলে তিনি কি বলছেন যে যদি প্রমাণ ছাড়া মানুষ যদি কেউ যুক্তির ভিত্তিতে কেউ বলে তাহলে এই যে মৃত্যুদণ্ডের থেকে যাবজ্জীবন যে কারাদণ্ড সেটা অনেক বেশি এই মৃত্যুদণ্ডটা এই যে ডেথ পেনাল্টি হচ্ছে অনেক বেশি নৈতিক এবং মানবিক দেন কিসের থেকে, এই যে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ যাবজ্জীবন কারাদণ্ড থেকে। তার মানে বলতে চাইছেন যে যাবজ্জীবন কারাদণ্ড থাকার থেকে মৃত্যুদণ্ডই ভালো। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স, এই যে মৃত্যুদণ্ড ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে মৃত্যুদণ্ড, কিলস মেরে দেয়, আ ম্যান একটা মানুষকে, অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ মেরে দেয়, বাট কিন্তু লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিন্তু এই যে যাবজ্জীবন কারাদণ্ড কিলস হিম স্লোলি তাকে মারে ধীরে ধীরে। হুইচ এক্সিকিউশনার ইজ দ্য মোর হিউম্যান, কোন এই যে যারা মৃত্যুদণ্ড দেন সেই মৃত্যুদণ্ডকারী ইজ দ্য মোর হিউম্যান বেশি মানবিক, হি তিনি হু কিলস ইউ ইন আ ফিউ মিনিটস
যে কিনা তোমাকে কিল করে, মেরে ফেলে, ইউ ইন আ ফিউ মিনিটস মানে কয়েক মিনিটের মধ্যে মেরে ফেলে, অর হি নাকি সে, হু ড্র্যাগস দ্য লাইফ আউট অফ ইউ, যে কিনা তোমার কাছ থেকে জীবনটাকে কেড়ে নেয় ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, অনেক বছর ধরে। তার মানে বলা হচ্ছে কোন যে মৃত্যুদণ্ড দেন কোন মানুষটা ভালো বা কোন মানুষটা বেশি মোরাল বা কোন মানুষটা বেশি মানবিক, যে কিনা তোমাকে একটু সময়ের মধ্যে জীবনটা শেষ করে দেয় সে বেশি মানবিক, নাকি তিল তিল করে তোমাকে শেষ করে দেবে সে বেশি মানবিক, এই কথাটা তিনি বলেছেন। বোথ আর ইকুয়ালি ইমোরাল, বোথ মানে এই দুটোই, অর্থাৎ এই যে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড আর ইকুয়ালি ইমোরাল, এটা সমানভাবে অনৈতিক। অবজার্ভড ওয়ান অফ দ্য গেস্ট, তার মধ্যে একজন গেস্ট বা অতিথি তখন তিনি এটা বললেন। ফর দে বোথ হ্যাভ দ্য সেম অবজেক্ট, কারণ কি দে বোথ তাদের উভয়েরই প্রত্যেকেরই মানে দুটোরই হ্যাভ দ্য সেম অবজেক্ট, একই উদ্দেশ্য। কি উদ্দেশ্য? টু টেক অ্যাওয়ে লাইফ, জীবন নিয়ে নেওয়া। দ্য স্টেট ইজ নট গড, এই যে রাষ্ট্র স্টেট ইজ নট গড, এটা ঈশ্বর নয়। ইট হ্যাজ নট দ্য রাইট, এটার কোনো অধিকার নেই। টু টেক অ্যাওয়ে, নিয়ে নেওয়া। হোয়াট ইট ক্যানট রিস্টোর, যেটা কিনা সে ফিরিয়ে দিতে না পারে। ওয়েন ইট ওয়ান্টস টু, মানে যখনই সে চাইবে ফিরিয়ে দিতে পারবে এরকম বিষয়টা নয়, তাই এটা স্টেটের কোনো অধিকার নেই এটা নিয়ে নেওয়ার। অ্যামং দ্য গেস্টস ওয়াজ আ ইয়াং লয়ার, সেই গেস্ট বা অতিথিদের মধ্যে ছিলেন আ ইয়াং লয়ার, একজন যুবক আইনজীবী। আ ইয়াং ম্যান অফ 5 and 20, একজন যুবক, কত বছর বয়স হবে? 5 and 20 মিনস হচ্ছে 25, 25 বছর বয়স। when he was asked his opinion, যখন তাকে তার মতামত জানতে চাওয়া হলো, he said, তিনি বলেছিলেন, the death sentence and the life sentence are equally immoral, এই যে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দুটোই অনৈতিক। বাট কিন্তু if I had to choose between the death penalty and imprisonment for life, যদি I had to choose মানে আমাকে যদি বেছে নিতে বলা হয় বা আমার যদি বেছে নিতে হয় between the death penalty, এই যে মৃত্যুদণ্ড, and imprisonment for life, যাবজ্জীবন কারাদণ্ড, এর মধ্যে যদি আমাকে বেছে নিতে হয়, I would certainly choose the second, আমি নিশ্চিতভাবে সার্টেনলি চুজ মানে নিশ্চিতভাবে পছন্দ করব দ্য সেকেন্ড। সেকেন্ড মানে কোনটা? ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডটাই আমি বেছে নেব। টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট অ্যাট অল, বলছে টু লিভ এনি হাউ, যে কোনো ভাবেই বেঁচে থাকা, ইজ বেটার ভালো, দ্যান নট অ্যাট অল মানে একেবারে না বেঁচে থাকার থেকে যে কোনো ভাবে বেঁচে থাকা ভালো। আ লাইভলি ডিসকাশন রোজ, তখন একটা লাইভলি ডিসকাশন মানে একটা সিরিয়াস একটা আলোচনা মানে শুরু হয়েছে। দ্য ব্যাংকার হু ওয়াজ ইয়াঙ্গার অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, যিনি কিনা ইয়াঙ্গার ছিলেন মানে সে যুবক ছিলেন, অ্যান্ড মোর নার্ভাস ইন দোজ ডেজ, সেই দিনগুলোতে খুব একটা নার্ভাস ছিলেন। ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট, তখন তিনি হঠাৎই উত্তেজিত হয়ে তখন পড়লেন। হি স্টাক দ্য টেবল, তিনি তখন টেবিলে আঘাত করলেন, উইথ হিজ ফিস্ট, তার মুষ্টি দিয়ে, অর্থাৎ টেবিলে ঘুষি মারা আর কি। অ্যান্ড শাউটেড অ্যাট দ্য ইয়াং ম্যান, এবং সেই যুবক মানুষটির দিকে, তার মানে সেই যে লয়ার তার দিকে মানে চিৎকার করলেন। চিৎকার করে কি বললেন? ইটস নট ট্রু, এটা সত্যি নয়। আই উইল বেট ইউ 2 million, আমি তোমাকে বেট করছি বা বাজি ধরছি 2 million মানে 20 লক্ষ রুবেল আর কি, অ্যাকচুয়ালি রাশিয়ান যে টাকার যে বলা হচ্ছে ইউনিট মানে রাশিয়ান মুদ্রা বলা হয়, তো সেই হিসেবে 20 লক্ষ রুবেল, তো 2 million বেট করছি, বাজি ধরছি। ইউ ওন্ট স্টে ইন সলিটারি কনফাইনমেন্ট, তুমি এই যে একাকিত্বভাবে বন্দি ভাবে থাকতে পারবে না ফর 5 years, 5 বছর থাকতে পারবে না। ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, মানে যদি তুমি মনে করো সত্যি তাই, মানে এখানে সেড দ্য ইয়াং ম্যান, তখন সেই যে যুবক মানুষ মানে যুবক লোকটি যিনি লয়ার তখন বলছেন ইফ ইউ মিন দ্যাট ইন আর্নেস্ট, মানে যদি আপনি সত্যি সত্যি এটাই বোঝাতে চান বা বলেন, আই উইল টেক দ্য বেট, আমি এই বাজিটা নেব। বাট আই উড স্টে নট 5 but 15 years, কিন্তু আমি থাকবো 5 বছর নয় 15 years, 15 বছর আমি থাকবো। দেখো 15 ডান, ক্রাইড দ্য ব্যাংকার, তখন ব্যাংকার বলছে 15 বছর ঠিক আছে ডান। জেন্টলম্যান আই স্টেক 2 million, তখন প্রচুর ওখানে গেস্টরা ছিলেন, তখন তিনি সবার উদ্দেশ্যে বলছেন জেন্টলম্যান বুঝেছেন তো মানে শুনেছেন তো, আই স্টেক 2 million, আমি বাজি ধরলাম 2 million।
Agreed. You stake 2 millions and I stake my freedom, said the young man. তখন সেই young man অর্থাৎ সেই যে লয়ার বললেন যে ঠিক আছে আমি রাজি। You stake your millions, আপনি আপনার মিলিয়ন বাজি ধরলেন, and I stake my freedom, আমি আমার স্বাধীনতা বাজি ধরলাম। ওকে, and this wild senseless bet was carried out. তখন এই যে মানে বিচার বিবেচনাহীন একটা যে বাজি, মানে কোনো মানেই হয় না এরকম একটা বাজি তখন চললো আর কি, বাজিটা হলো। দ্য ব্যাংকার, তখন সেই ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস, স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস মানে তিনি যে মানে একটা খামখেয়ালি একটা ভাব আর কি সেই ব্যাংকারের, উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকনিং ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট। তাহলে সেই যে খামখেয়ালি এবং বিগড়ে যাওয়া, স্পয়েলড মানে বিগড়ে যাওয়া, সেই ব্যাংকার উইথ মিলিয়ন্স বিয়ন্ড মানে সে তার যে অগণিত যে সম্পদ সেটার হিসাব না রেখেই হিজ রেকনিং মানে তার যে হিসাব, তার সেই হিসাব ছাড়িয়ে গিয়ে ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট মানে খুব আনন্দিত হয়েছিলেন সেই বাজিতে। মানে ব্যাস আমি এটা বাজিটা ধরলাম, এই বাজিতে মানে তিনি জিতে যাবেন এরকম একটা ভেবে তিনি বেশ আনন্দিত হলেন। মানে তার খামখেয়ালি একটা ভাব এবং বিগড়ে যাওয়া মস্তিষ্ক এইরকম টাইপের তিনি ছিলেন। ঠিক আছে। অ্যাট সাপার, রাতের খাবারের সময় হি মেড ফান অফ দ্য ইয়াং ম্যান অ্যান্ড সেড, তখন তিনি সেই যুবকটির উদ্দেশ্যে মানে মজা করলেন এবং তখন বলেছিলেন, থিঙ্ক বেটার অফ ইট ইয়াং ম্যান while there is still time. তখন বলছেন যে ইয়াং ম্যান এটা সম্পর্কে আরো ভাবো, while there is still time মানে এখনো সময় আছে। To me 2 millions are a trifle but you are losing 3 or 4 of the best years of your life. তখন বলছেন যে আমার কাছে এই যে 2 millions এটা হচ্ছে ট্রিফল, এটা একটা তুচ্ছ ব্যাপার, এটা কোনো ব্যাপারই না, বাট কিন্তু you are losing 3 or 4 of the best years of your life, কিন্তু you are losing তুমি হারাতে চলেছো 3 or 4 of the best years মানে সবচেয়ে ভালো বছরের 3-4 বছর অফ ইয়োর লাইফ, তোমার জীবনের সবচেয়ে ভালো যে সময়টা সেই সময়ের এই যে 3-4 বছর তুমি হারাতে চলেছো, কিন্তু এই যে 2 মিলিয়ন এটা হচ্ছে ট্রাইফল মানে অ্যাকচুয়ালি আমার কাছে এটা একটা ছোটখাটো ব্যাপার। আই সে 3 or 4, আমি বললাম 3 or 4 অর্থাৎ 3 আর 4, বিকজ কারণ ইউ ওন্ট স্টে লঙ্গার, ইউ ওন্ট স্টে তুমি থাকতে পারবে না লঙ্গার মানে এর বেশি তুমি থাকতে পারবে না। ডোন্ট ফরগেট ভুলে যেও না, আইদার ইউ আনহ্যাপি ম্যান তুমি অসুখী মানুষ মানে বেচারা মানুষ, বেচারা বলা হচ্ছে, দ্যাট ভলান্টারি কনফাইনমেন্ট ইজ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দেন কম্পালসারি। এই যে ভলান্টারি কনফাইনমেন্ট মানে ইচ্ছাকৃতভাবে বন্দি দশা ইজ আ গ্রেট ডিল হার্ডার মানে অনেক বেশি কঠিন, টু বিয়ার সহ্য করা, দেন কম্পালসারি মানে যেটা বাধ্য, যারা বাধ্য হয় বন্দি দশায় যে তারা অপরাধ করেছে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে সেরকম হয়, তারা বাধ্য বন্দি থাকতে, কিন্তু এখানে এই যে ইয়াং লয়ার তিনি নিজে ইচ্ছাকৃতভাবে বন্দি দশাটাকে পছন্দ করছেন, বেছে নিচ্ছেন, এই বিষয়টা কিন্তু অনেক বেশি কঠিন সেটা ব্যাংকার বোঝাতে চাইছেন যে কম্পালসারি কনফাইনমেন্টের থেকে এই যে স্বেচ্ছাকৃত ভলান্টারি কনফাইনমেন্টটা কিন্তু অনেক বেশি কঠিন। The thought that you have the right to step out in liberty at any moment will poison your whole existence in prison. The thought মানে এই যে চিন্তাটা, that you have the right তোমার অধিকার আছে, to step out in liberty মানে বেরিয়ে আসার, স্বাধীন হওয়ার যে তোমার অধিকার আছে, এই যে ভাবনাটা at any moment যে কোনো মুহূর্তে will poison your whole existence in prison তোমার এই যে কারারুদ্ধ অবস্থা বা মানে বন্দি দশা এই বিষয়টাকে কিন্তু আরো মানে কঠিন করে তুলবে, আরো বিষাক্ত করে তুলবে। কারণ কি তুমি যখন খুশি বেরোতে পারো কিন্তু তা সত্ত্বেও তুমি বেরোবে না, এই যে চিন্তা ভাবনাটা এটা কিন্তু তুমি যখনই চিন্তা করবে তখনই কিন্তু এটা তোমাকে আরো বেশি তোমার ক্ষতি করবে। আই এম সরি ফর ইউ, আমি তোমার জন্য দুঃখিত। অ্যান্ড নাও দ্য ব্যাংকার, এবং এখন এই ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো মানে হাঁটাহাঁটি করতে করতে রিমেম্বার্ড অল দিস এই সব কিছুই মনে করছিলেন, অ্যান্ড আস্কড হিমসেলফ এবং নিজেকে বলছিলেন, তার মানে এই এতক্ষণ পর্যন্ত যে ঘটনাটা আমরা দেখলাম এই ব্যাংকার তার পড়ার রুমে কিন্তু পায়চারি করতে করতে এই বিষয়টা তিনি মনে করলেন। ওকে, হি আস্কড হিমসেলফ এবং নিজেকে জিজ্ঞেস করলেন বা নিজেকে বললেন, কি বললেন দেখা যাক। হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্যাট বেট, হোয়াট ওয়াজ দ্যাট দ্য অবজেক্ট মানে উদ্দেশ্যটা কি ছিল, অফ দ্যাট বেট এই বাজির উদ্দেশ্যটা কি ছিল। হোয়াট ইজ দ্য গুড অফ দ্যাট ম্যানস মানে এই যে মানুষটার দিকে ভালো কি হলো, যে লসিং 15 years অফ হিজ লাইফ
এই যে তার যে 15 বছর তার জীবন থেকে যে চলে গেল সেটারই বা কি ভালো হলো? অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 মিলিয়ন্স, এবং আমার এই যে থ্রোয়িং অ্যাওয়ে মানে চলে যাওয়া 2 মিলিয়ন্স, 20 লক্ষ, এটাতে চলে যাওয়াতেই বা কি ভালো হলো? ক্যান ইট প্রুভ দ্যাট ডেথ পেনাল্টি ইজ বেটার? এটা কি প্রমাণ করতে পারবে যে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড, ইজ বেটার অর ওর্স, ভালো অথবা খারাপ, দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ডের থেকে? তখন তিনি এগুলো মনে মনে ভাবছেন যে কি কারণে এই বাজিটা হয়েছিল। এটা কি একটা মানুষের যে জীবন থেকে 15 বছর চলে গেল, এটা কি ভালো হলো? বা আমার থেকে 20 লক্ষ এই যে রুবেলস চলে যাবে, এটাতেই বা কি ভালো হলো? এটা কি প্রমাণ করতে পারবে যে কোনটা ভালো, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ না ডেথ পেনাল্টি? নো নো, ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস। তখন বলছেন না না, এগুলো সব ছিল ননসেন্সিক্যাল মানে বাজে কথা, অ্যান্ড মিনিংলেস, অর্থহীন। অন মাই পার্ট, আমার দিক থেকে, ইট ওয়াজ দ্য ক্যাপ্রিস অফ আ প্যাম্পার্ড ম্যান, এটা ছিল একটা, প্যাম্পার্ড মানে হচ্ছে প্রশ্রয় প্রাপ্ত একটা মানুষ, মানে প্রশ্রয় পেয়ে পেয়ে খারাপ হয়ে যাওয়া আর কি, সেরকম মানুষের একটা খামখেয়ালিপনা। অ্যান্ড অন হিজ পার্ট, এবং তার দিক থেকে, সিম্পল গ্রিড ফর মানি, একদম সাধারণ লোভ ফর মানি, টাকার লোভ, এটাই ছিল ব্যাপার বাজিটার। তারপর দেখো, দেন তারপর হি রিমেম্বার্ড, তিনি মনে করছিলেন, হোয়াট ফলোড, কি কি হয়েছিল, দ্যাট ইভিনিং, সেই সন্ধেবেলা। ইট ওয়াজ ডিসাইডেড, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, দ্যাট যে দ্য ইয়াং ম্যান, সেই যে যুবক মানুষ, শুড স্পেন্ড দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি, শুড স্পেন্ড মানে তাকে কাটাতে হবে, দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি, তার যে যে বন্দি দশার যে বছরগুলো কাটাতে হবে, আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন অফ ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, কঠোরভাবে একটা সুপারভিশনের মধ্যে থাকবে, পরিদর্শনের মধ্যে থাকবে সে, ইন ওয়ান অফ দ্য লজেস, একটা বাড়িতে, ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, ব্যাংকারেরই বাগানের একটা বাড়িতে, মানে কঠোর নজরদারিতে তিনি থাকবেন। ইট ওয়াজ এগ্রিড, এটা সম্মত হয়েছিল, দ্যাট যে ফর 15 ইয়ার্স, এই 15 বছর, হি শুড নট বি ফ্রি, তিনি মুক্ত নন, টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, ক্রস মানে হচ্ছে পার হওয়া, থ্রেশহোল্ড অফ দ্য লজ মানে এই যে বাড়িটার চৌকাট, থ্রেশহোল্ড মানে হচ্ছে চৌকাটে পেরোতে পারবেন না। টু সি হিউম্যান বিংস, কোনো মানুষকে দেখতে পাবে না। টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, মানে মানুষের স্বরও শুনতে পাবে না। অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার, কোন রকম চিঠি বা নিউজ পেপার বা খবরের কাগজও তিনি গ্রহণ করতে পারবেন না। এই চুক্তিতে এটা হয়েছিল, চুক্তি হয়েছিল। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড বুকস, হি ওয়াজ অ্যালাউড মানে তাকে দেওয়া হবে কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে সেখানে সে গান শুনতে পারবে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেওয়া হবে, অ্যান্ড বুকস, এবং বই দেওয়া হবে। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, এবং তাকে অনুমতি দেওয়া হবে চিঠি লিখতে, টু ড্রিঙ্ক ওয়াইন, মদ্যপান করতে, অ্যান্ড টু স্মোক, এবং ধূমপান করতে। বাই দ্য টার্মস অফ এগ্রিমেন্ট, এই চুক্তি অনুযায়ী, দ্য অনলি রিলেশনস, একমাত্র সম্পর্ক, হি কুড হ্যাভ, তার থাকবে শুধুমাত্র, উইথ দ্য আউটার ওয়ার্ল্ড, বাইরের জগতের সঙ্গে, ওয়ার বাই এ লিটল উইন্ডো, কিসের মাধ্যমে, একটা ছোট্ট জানালার মাধ্যমে, মেড পারপাসলি ফর দ্যাট অবজেক্ট, মানে যেটা তৈরি করা হয়েছিল ওই যে এই উদ্দেশ্যেই, ফর দ্যাট অবজেক্ট মানে এই উদ্দেশ্যে, মানে তাকে যেগুলো জিনিসপত্রগুলো দেওয়া হবে যেগুলো, তো সেগুলো তাকে ছোট্ট জানালার মাধ্যমেই প্রোভাইড করা হবে। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, হি মাইট হ্যাভ এনিথিং, সে সবকিছুই পাবে, হি ওয়ান্টেড, সে যেটা 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 চেয়েছিল সেই সবকিছুই সে পেয়েছিল। কি কি দেখো, বুকস, মিউজিক, ওয়াইন অ্যান্ড সো ওয়ান, বই পেয়েছিল, মিউজিক পেয়েছিল, ওয়াইন মদ পেয়েছিল, এবং আরো অনেক কিছু পেয়েছিল। ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড বাই রাইটিং অ্যান অর্ডার, ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড মানে যে কোনো পরিমাণ মানে যেরকম তিনি চাইতেন বা সে চাইতেন, বাই রাইটিং অ্যান অর্ডার, একটা অর্ডারে লেখা দিয়ে, বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, কিন্তু সেগুলো শুধুমাত্র তিনি পাবেন কোথা দিয়ে, থ্রু দ্য উইন্ডো, জানালার মধ্য দিয়ে, অর্থাৎ সেই যে ছোট্ট জানালা ছিল সেই জানালাটাই একমাত্র ওইগুলো পাওয়ার একটা মাধ্যম আর কি, বাইরের জগতের সঙ্গে। দ্য এগ্রিমেন্ট, এই যে চুক্তি, প্রোভাইডেড ফর এভরি ডিটেল অ্যান্ড এভরি ট্রাইফল দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট স্ট্রিক্টলি সলিটারি, এই যে এগ্রিমেন্ট এটা একদম মানে ডিটেল মানে বিশদ আকারে, অ্যান্ড এভরি ট্রাইফল, এবং খুব যে ছোটখাটো বিষয়, সে দ্যাট উড মেক হিজ ইমপ্রিজনমেন্ট, যেটা তো করবে তার এই যে বন্দি দশাকে স্ট্রিক্টলি সলিটারি, ভীষণভাবে একাকী করে তুলবে। তার মানে এই যে এগ্রিমেন্টে যা যা হলো বিষয়গুলো, সেটা ছোটখাটো এবং বিশদে যে আলোচনা যেগুলো হলো, সেগুলো তার এই যে সলিটারি কনফাইনমেন্ট বা ইমপ্রিজনমেন্ট, বন্দি দশা, এটাকে কি করবে,
স্ট্রিক্ট করবে, মানে কঠোরভাবে তিনি থাকবেন সেখানে। অ্যান্ড বাউন্ড দ্য ইয়াং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15 ইয়ার্স, এবং সেই ইয়াং মানুষটিকে সেখানে থাকতে হবে কতদিন? এক্স্যাক্টলি 15 ইয়ার্স, একদম 15 বছর। বিগিনিং ফ্রম 12 o'clock অফ নভেম্বর 14, 1870, যেটা শুরু হচ্ছে, অর্থাৎ সেই যে তার যে কনফাইনমেন্ট, বন্দি দশাটা শুরু হচ্ছে 1870 সালের 14ই নভেম্বর থেকে। কখন থেকে? 12 o'clock, 12টা থেকে। অ্যান্ড এন্ডিং, এবং শেষ হচ্ছে অ্যাট 12 o'clock, 12টার সময় অফ নভেম্বর 14, 1885, 1885 সালে নভেম্বরের 14 তারিখে, সেটাও 12টার সময়। The slightest attempt on his part to break the conditions, বলছে the slightest attempt মানে খুব কম, মানে সামান্য যদি প্রচেষ্টা তিনি করেন তার দিক থেকে, on his part to break the conditions, এই যে শর্তগুলো ভেঙে ফেলার যদি কোনো রকম প্রচেষ্টা তিনি করেন, if only 2 minutes before the end, মানে এই যে 2 minutes before, 2 মিনিট আগে, before the end, অর্থাৎ এই যে সময় শেষ হচ্ছে তার যদি 2 মিনিট আগেও তিনি এই যে কন্ডিশনগুলো ভাঙার চেষ্টা করেন, রিলিজড দ্য ব্যাংকার ফ্রম দ্য অবলাইগেশন টু পে হিম 2 millions, তখন ব্যাংকার কিন্তু রিলিজ হয়ে যাবেন, মুক্ত হয়ে যাবেন সেই যে বাধ্যবাধকতা থেকে, অবলাইগেশন থেকে, টু পে হিম 2 millions, তাকে যে 20 লক্ষ দিতে হবে এই বিষয়টা থেকে কিন্তু ব্যাংকার তখন মুক্তই হয়ে যাবে। তার মানে তিনি যদি চুক্তি ভাঙেন তাহলে ব্যাংকার আর এই 2 millions তখন তিনি আর তাকে দেবেন না, এই বিষয়টা ওখানে এগ্রিড হলো, রাজি হলো। ঠিক আছে, দেখো এবার শুরু হচ্ছে তার যে কনফাইনমেন্ট বা বন্দি দশার যে বিবরণ সেটা। ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, তার বন্দি দশার ফর দ্য ফার্স্ট ইয়ার মানে প্রথম বছরে, অ্যাজ ফার অ্যাজ ওয়ান কুড জাজ ফ্রম হিজ ব্রিফ নোটস, একজন অ্যাজ ফার অ্যাজ ওয়ান কুড জাজ, একজন বিবেচনা করতে পারেন, ফ্রম হিজ ব্রিফ নোট, তার যে সংক্ষিপ্ত বিবরণী থেকে, দ্য প্রিজনার সাফার্ড সিভিয়ারলি ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন, সেই যে বন্দি প্রিজনার সাফার্ড ভুগেছিলেন, সিভিয়ারলি তীব্রভাবে, ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন মানে একাকিত্ব এবং হতাশায় তিনি ভুগেছিলেন প্রথম বছর। দ্য সাউন্ডস অফ দ্য পিয়ানো কুড বি হার্ড কন্টিনিউয়ালি, দ্য সাউন্ডস অফ দ্য পিয়ানো মানে পিয়ানোর আওয়াজ, কুড বি হার্ড শোনা যেত, কন্টিনিউয়ালি প্রতিনিয়ত, ডে অ্যান্ড নাইট ফ্রম হিজ লজ, তার সেই বাড়ি থেকে দিন রাত সেই পিয়ানোর আওয়াজ শোনা যেত। হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোব্যাকো, সে কি করেছিল? রিফিউজ প্রত্যাখ্যান করেছিল ওয়াইন মদ এবং টোব্যাকো তামাক। ওয়াইন মদ, হি রোট সে লিখেছিল যে এক্সাইটস দ্য ডিজায়ার, যে আমাদের মধ্যে ইচ্ছা বা প্রত্যাশা সেটাকে উত্তেজিত করে তোলে, অ্যান্ড ডিজায়ার্স আর দ্য ওর্স্ট ফোজ অফ দ্য প্রিজনার, এই যে বন্দীদের কাছে এই ইচ্ছেটাই হচ্ছে সবচেয়ে বড় শত্রু। ওর্স্ট ফোজ মানে সবচেয়ে বড় শত্রু একজন বন্দী থাকার কাছে, মানে বন্দী যদি থাকেও কেউ তাহলে তার বিভিন্ন যদি ইচ্ছে হয়, আমি এখন বাইরে যাব, আমি এখন এই করবো সেই করবো, তাহলে সেটা তো অনেক বেশি খারাপ। সেটাই জন্যই তিনি মদও প্রত্যাহার করেছিলেন বা সে মদও প্রত্যাহার করেছিল। অ্যান্ড বিসাইডস, পাশাপাশি, নাথিং কুড বি মোর ড্রেয়ারি দ্যান ড্রিঙ্কিং গুড ওয়াইন অ্যান্ড সিইং নো ওয়ান, নাথিং কুড বি মোর ড্রেয়ারি মানে এর থেকে বেশি ভয়াবহ আর কিছু হবে না। কিসের থেকে? দেন ড্রিঙ্কিং গুড ওয়াইন, ভালো মদ্যপান করা, অ্যান্ড সিইং নো ওয়ান, এবং কাউকে না পাওয়া, মানে মদ্যপান সঙ্গী ছাড়া একা একা মদ্যপান করছে এরকম কাউকে দেখতে পাচ্ছে না, যে সেটা হলে অনেক বেশি কি সেটা আবার ভয়াবহ হবে। নাথিং কুড বি মোর ড্রেয়ারি মানে এর থেকে বেশি খারাপ আর কিছু হতে পারে না। অ্যান্ড টোব্যাকো স্পয়েলড দ্য এয়ার অফ দিস অফিস রুম, এবং যে তামাক টোব্যাকো স্পয়েলড নষ্ট করে দেবে দ্য এয়ার অফ হিজ রুম, তার ঘরের যে বাতাস সেটা নষ্ট করে দেবে, ধোঁয়া। In the first year, the books he sent for were principally of a light character. In the first year, প্রথম বছরে, the books বইগুলো he sent for যেগুলো তাকে পাঠানো হয়েছিল were principally of a light character, সেগুলোতে খুব একদম সাধারণ ক্যারেক্টার চরিত্র ছিল। novels with a complicated love plot, novels ছিল উপন্যাস, জটিল লাভ প্লট, সেখানে ভালোবাসার বিষয়বস্তু এরকম ছিল। sensational and fantastic stories, গল্প ছিল, অ্যান্ড সো ওয়ান, আরো ইত্যাদি ছিল। ইন দ্য সেকেন্ড ইয়ার মানে দ্বিতীয় বছরে, দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট, যে পিয়ানোর সুর তার ঘর থেকে শোনা যেত সেই পিয়ানো ওয়াজ সাইলেন্ট মানে আর শোনা যেত না। ইন দ্য লজ মানে সেই বাড়ি থেকে পিয়ানোর সুর আর শোনা যেত না। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স, এবং সেই যে বন্দি প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স মানে শুধুমাত্র ধ্রুপদী সাহিত্যের বই তিনি চাইতেন। ইন দ্য ফিফথ ইয়ার পঞ্চম বছরে, মিউজিক ওয়াজ অডিবল এগেইন,
মিউজিক ওয়াজ অডিবল মানে মিউজিক শোনা যেত, এগেন মানে হচ্ছে আবার, তাহলে পঞ্চম বছরে আবার সেই মিউজিক শোনা যেত। অ্যান্ড দ্য প্রিজনার এবং সেই বন্দি আস্কড ফর ওয়াইন, কি চাইতেন? ওয়াইন হচ্ছে মদ চাইতেন। দোজ হু ওয়াজড হিম, দোজ হচ্ছে তারা, হু ওয়াজড হিম যারা তাকে দেখতো, থ্রু দ্য উইন্ডো জানালা দিয়ে, সেড বলতো, দ্যাট যে অল দ্যাট ইয়ার সারাটা বছর হি স্পেন্ট ডুইং নাথিং তিনি কাটিয়ে দিয়েছেন কিছু না করেই, বাট ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং অ্যান্ড লাইং অন হিজ বেড, খেয়ে, ইটিং হচ্ছে খেয়ে, অ্যান্ড ড্রিঙ্কিং পান করে, অ্যান্ড লাইং অন হিজ বেড বিছানায় শুয়ে, তার মানে সারা বছর ধরে তিনি কোনো কাজই করেনি, শুধুমাত্র খেয়েছেন, ঘুমিয়েছেন, এই বিষয়টাই বোঝাতে চেয়েছেন। ফ্রিকুয়েন্টলি ইয়র্নিং মানে প্রায় হাই তুলতেন, অ্যান্ড অ্যাংরিলি রেগে গিয়ে টকিং টু হিমসেলফ নিজের সঙ্গে কথা বলতেন। হি ডিড নট রিড বুকস, হি ডিড নট মানে তিনি রিড তিনি পড়তেন না, বুকস মানে তিনি আর বই পড়তেন না। সামটাইমস কখনো কখনো, অ্যাট নাইট রাতে, হি উড সিট ডাউন তিনি বসতেন, টু রাইট লিখতে, তাহলে কখনো কখনো রাতে তিনি লিখতে বসতেন। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং, হি উড স্পেন্ড তিনি কাটিয়ে দিতেন, আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা, রাইটিং মানে লেখায়, তাহলে তিনি ঘন্টার পর ঘন্টা সেই লিখতে কাটিয়ে দিতেন। অ্যান্ড এবং ইন দ্য মর্নিং সকালবেলায়, টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন, টিয়ার আপ হচ্ছে ছিঁড়ে ফেলতেন, অল দ্যাট সমস্ত কিছুই, হি হ্যাড রিটেন তিনি যেগুলো লিখেছিলেন, তাহলে সারা রাত বসে কিছু লিখছেন এবং সকালবেলায় সেগুলো তিনি ছিঁড়ে ফেলে দিচ্ছেন। মোর দ্যান ওয়ান্স মানে একেরও বেশি, একাধিকবার, হি কুড বি হার্ড ক্রাইং, হি কুড বি হার্ড তাকে শোনা গেছে কাঁদতে, ক্রাইং হচ্ছে কাঁদতে, তাহলে একাধিকবার তাকে কাঁদতে শোনা গেছে। ইন দ্য সেকেন্ড হাফ দ্বিতীয়ার্ধ অফ দ্য সিক্সথ ইয়ার ষষ্ঠ বছরের দ্বিতীয়ার্ধে, দ্য প্রিজনার সেই বন্দি, বিগান জিলাসলি স্টাডিং ল্যাঙ্গুয়েজেস শুরু করেছিলেন, জিলাসলি মানে আগ্রহ মানে তীব্র আগ্রহ সহকারে, স্টাডিং ল্যাঙ্গুয়েজেস ভাষা পড়তে শুরু করেছিলেন, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি দর্শন এবং ইতিহাস সেগুলো তিনি পড়তে শুরু করেছিলেন কখন? সিক্সথ ইয়ারের অর্থাৎ ষষ্ঠ বছরের সেকেন্ড হাফে দ্বিতীয়ার্ধে। হি থ্রিউ হিমসেলফ eagerly into these studies, তিনি থ্রিউ হিমসেলফ মানে তিনি নিজেকে একেবারে নিয়োজিত করে ফেলেছিলেন, eagerly আগ্রহ সহকারে, into these studies এই পড়াশোনার মধ্যে, so much so that এতটাই যে, the banker had enough to do to get him the books he ordered, মানে সেই যে ব্যাংকার had enough to do মানে তার পক্ষেও আর সম্ভব হচ্ছিল না, to get him মানে তাকে দেওয়া, the books he ordered যে বইগুলো তিনি অর্ডার করছিলেন মানে সেগুলো দিতে দিতেও তিনি হাঁপিয়ে উঠেছেন আর কি, এত তিনি পড়াশোনা তার মানে পড়াশোনার প্রতি এতটাই তিনি নিজের আগ্রহ বাড়িয়ে দিয়েছিলেন। ইন দ্য কোর্স অফ 4 years যে 4 বছরের একটা সময়সীমা কোর্স, যে সাম 600 ভলিউমস 600-র বেশি আর কি বই, ওয়ার প্রকিউরড অ্যাট হিজ রিকোয়েস্ট মানে তাকে দেওয়া হয়েছিল তার অনুরোধ অনুসারে, প্রকিউরড মানে হচ্ছে দেওয়া হয়েছিল, অ্যাট হিজ রিকোয়েস্ট তার অনুরোধ অনুযায়ী তাকে 600 বই দেওয়া হয়ে গেছে। It was during this period that the banker received the following letter from his prisoner. It was during this period মানে এই সময়সীমার মধ্যে, that the banker যে, the banker মানে সেই যে ব্যাংকার যিনি বন্দি করেছেন সেই ইয়াং যিনি লয়ার, তাকে received the following letter পেয়েছিলেন নিচের এই যে চিঠিটি, from the prisoner সেই বন্দির কাছ থেকে, তাহলে সেই সময় চলাকালীন সেই বন্দির কাছ থেকে চিঠি পেয়েছিলেন ব্যাংকার। কি চিঠি পেয়েছিলেন দেখো, মাই ডিয়ার জেলার আমার প্রিয় কারাধ্যক্ষ, আই রাইট ইউ দিস লাইন্স আমি লিখছি আপনাকে এই লাইনগুলো, ইন 6 ল্যাঙ্গুয়েজেস 6টি ভাষায়, শো দেম টু পিপল এগুলোকে দেখাবেন মানুষদেরকে, হু নো দ্য ল্যাঙ্গুয়েজেস হু নো যারা জানে, দ্য ল্যাঙ্গুয়েজেস এই ভাষাগুলো যারা জানে, লেট দেম রিড দেম তাদেরকে এগুলো পড়তে দেবেন, ইফ দে ফাইন্ড নট ওয়ান মিস্টেক, ইফ দে ফাইন্ড যদি তারা খুঁজে পায়, নট ওয়ান মিস্টেক মানে তার মানে তারা যদি একটাও ভুল না খুঁজে পায়, আই ইমপ্লোর ইউ আমি আপনার কাছে অনুরোধ করছি, টু ফায়ার আ শট মানে একটা গুলি ছুটতে, ইন দ্য গার্ডেন বাগানে একটা গুলি ছুটতে, মানে আমি যেগুলো লিখেছি এই যে 6টা ভাষায়, এগুলো যারা এই ভাষা জানে তাদেরকে পড়তে দেবেন, তারা যদি কোনো ভুল খুঁজে না পায় তাহলে আমার এই বাগানে একটা গুলি ছুড়বেন। দ্যাট শট উইল শো মি এই যে গুলিটা এটা আমাকে দেখাবে, দ্যাট যে মাই এফোর্টস
আমার প্রচেষ্টা হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে। থ্রোন অ্যাওয়ে মানে হচ্ছে বৃথা যায়নি, এফোর্টস হচ্ছে প্রচেষ্টা। তাহলে আমার এই যে প্রচেষ্টা বৃথা যায়নি, মানে আমি এত বছর ধরে যে বইগুলো পড়েছি, যে জ্ঞান আয়ত্ত করেছি, এই প্রচেষ্টা বৃথা যায়নি। দ্য জিনিয়াসেস অফ অল এজেস অ্যান্ড অফ অল ল্যান্ডস, যে প্রতিভাবান ব্যক্তিরা সমস্ত যুগের, অল এজেস সমস্ত যুগের, অ্যান্ড অফ অল ল্যান্ডস সমস্ত দেশের, স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস বিভিন্ন ভাষায় কথা বলেন, বাট কিন্তু দ্য সেম ফ্লেম বার্নস ইন দেম অল, কিন্তু এই যে একই যে শিখা তাদের মধ্যেও কিন্তু প্রজ্বলিত থাকে। ও ইফ ইউ অনলি নিউ, যদি আপনি শুধু এটা মনে করেন, হোয়াট আনআর্থলি হ্যাপিনেস মাই সোল ফিলস, যে কি ধরনের একটা স্বর্গীয় সুখ আমার সোল, আমার আত্মা যে অনুভব করবে, নাও ফ্রম বিং এবল টু আন্ডারস্ট্যান্ড দেম, যে এইটা জানতে পেরে, কোনটা জানতে পেরে, যে অন্য যে কোনো ভাষার মানুষরা কোনো ভুল খুঁজে পায়নি, এটা জানতে পেরে যে আমার যে আমি এত জ্ঞান অর্জন করেছি, সেইটা ভেবে আমার মধ্যে একটা স্বর্গীয় সুখ আমার আত্মা লাভ করবে। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিল্ড, সেই যে প্রিজনার, সেই বন্দী, তার ডিজায়ার, তার ইচ্ছা, ওয়াজ ফুলফিল্ড মানে পরিপূর্ণ হয়েছিল। দ্য ব্যাংকার, সেই ব্যাংকার অর্ডার্ড, আদেশ দিয়েছিলেন, টু শটস টু বি ফায়ার্ড, দুটো গুলি ছুটতে, ইন দ্য গার্ডেন বাগানে। তাই সেই ব্যাংকার বাগানে দুটো গুলি ছুটতে বলেছিলেন, এবং প্রিজনার কি বলেছিলেন, যে যদি কেউ কোনো ভুল না খুঁজে পায় তাহলে সেটা জানানোর জন্য, অর্থাৎ তিনি যাতে বুঝতে পারেন সেই জন্য গুলি ছুটতে অনুরোধ করেছিলেন, এবং ব্যাংকার তার ইচ্ছাটা পূরণ করেছিলেন, দুটো গুলি সেই বাগানে ছুড়েছিলেন। দেন আফটার দ্য 10th year, 10 বছরের পরে, দ্য প্রিজনার স্যাট ইমমুভেবলি অ্যাট দ্য টেবল, সেই প্রিজনার বন্দি বসেছিলেন, ইমমুভেবলি মানে কোনো রকম না নড়াচড়া করে, একদম স্থিরভাবে, অ্যাট দ্য টেবল, টেবিলে বসে থাকতেন। অ্যান্ড রেড নাথিং বাট দ্য গসপেল, কিছুই পড়তেন না, শুধুমাত্র গসপেল পড়তেন। গসপেল হচ্ছে যে বাইবেলের নিউ টেস্টামেন্ট। ইট সিমড স্ট্রেঞ্জ টু দ্য ব্যাংকার, ইট সিমড এটা মনে হয়েছিল, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, টু দ্য ব্যাংকার ব্যাংকারের কাছে এটা একটা অদ্ভুত ব্যাপার বা আশ্চর্যজনক ব্যাপার মনে হয়েছিল, দ্যাট যে এ ম্যান হু ইন 4 years, একটা মানুষ যিনি কিনা 4 বছরে হ্যাড মাস্টার্ড 600 লার্নড ভলিউমস, যিনি কিনা এই যে 4 বছরের মধ্যে মাস্টার্ড মানে দক্ষ হয়ে উঠেছিলেন, 600রও বেশি যে জ্ঞানমূলক বই পড়েছিলেন, শুড ওয়েস্ট নিয়ারলি আ ইয়ার, সে কি প্রায় 1 বছর সময় নষ্ট করছেন, ওভার ওয়ান থিন বুক, একটা পাতলা একটা বই পড়তে, ইজি অফ কম্প্রিহেনশন, যেটা বোঝা অনেকটাই সহজ, সেই একটা পাতলা বই পড়তে তিনি প্রায় 1 বছর সময় নষ্ট করছেন। থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ান ফলোড দ্য গসপেল, এই গসপেলের পরে তিনি কি পড়েছিলেন, থিওলজি ধর্মতত্ত্ব, অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ান মানে ধর্মীয় ইতিহাস, ধর্মের ইতিহাস, এগুলো তিনি পড়েছিলেন। ইন দ্য লাস্ট 2 years অফ হিজ কনফাইনমেন্ট, লাস্ট 2 years একদম শেষ 2 বছর অফ হিজ কনফাইনমেন্ট, তার এই বন্দি দশায়, দ্য প্রিজনার রেড, সেই বন্দি পড়েছিলেন, অ্যান ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস মানে বিশাল মানে প্রচুর পরিমাণে বই তিনি পড়েছিলেন। কোয়াইট ইনডিসক্রিমিনেটলি মানে যার কোনো ধারাবাহিকতা ছিল না, মানে এত পরিমাণে তিনি বই পড়ে ফেলেছেন। অ্যাট ওয়ান টাইম মানে কোনো এক সময়, হি ওয়াজ বিজি উইথ দ্য ন্যাচারাল সায়েন্স, হি ওয়াজ বিজি তিনি ব্যস্ত থাকতেন, উইথ দ্য ন্যাচারাল সায়েন্স মানে যে প্রকৃতি বিজ্ঞান, সেই বিষয় নিয়ে তার মানে তিনি পড়াশোনা করতেন। দেন হি উড আস্ক ফর বায়রন অ্যান্ড শেক্সপিয়ার, তারপরে তিনি চাইতেন বায়রন এবং শেক্সপিয়ারের লেখা। দেয়ার ওয়ার নোটস, সেখানে নোটে ছিল, অর্থাৎ যে নোটগুলো তিনি পাঠাতেন, ইন হুইচ যেখানে হি ডিমান্ডেড তিনি দাবি করেছিলেন বা চেয়েছিলেন, অ্যাট দ্য সেম টাইম একই সঙ্গে, বুকস অন কেমিস্ট্রি যে রসায়নের বই, অ্যান্ড এ ম্যানুয়াল অফ মেডিসিন মেডিসিনের বই, অ্যান্ড আ নভেল এবং উপন্যাস, অ্যান্ড সাম ট্রিটিস অন ফিলোসফি অ্যান্ড থিওলজি এবং কিছু প্রবন্ধ, ট্রিটিস মানে হচ্ছে প্রবন্ধ চেয়েছিলেন কিসের উপর, দর্শন এবং ধর্মতত্ত্বের উপরে। হিজ রিডিং সাজেস্টেড, তার পড়া দেখে মনে হতো যে এ ম্যান সুইমিং ইন দ্য সি, একটা মানুষ সুইমিং সাঁতার কাটছে, ইন দ্য সি সমুদ্রের মধ্যে, অ্যামং দ্য রেকেজ অফ হিজ শিপ মানে জাহাজের ধ্বংসাবশেষের মধ্যে, অ্যান্ড ট্রাইং টু সেভ হিজ লাইফ এবং চেষ্টা করছেন তার জীবনটাকে বাঁচাতে, বাই গ্রিডিলি ক্লাচিং মানে ভীষণভাবে আঁকড়ে ধরে, ফার্স্ট অ্যাট ওয়ান স্পার অ্যান্ড দেন অ্যাট অ্যানাদার, ক্লাচিং মানে আঁকড়ে ধরা, স্পার মানে জাহাজের ধ্বংসাবশেষের অংশ, তাহলে একটার পর একটা জাহাজের যে ধ্বংসাবশেষ তার অংশ ধরে, অর্থাৎ আঁকড়ে ধরে
সেখান থেকে বাঁচার চেষ্টা করছেন। মানে এখানে যে ইয়াং লয়ার, তিনি সেই অর্থের একটা লোভ, মনে হচ্ছে যেন একটা অর্থের লোভ রয়েছে, তার মধ্যেও তিনি একসঙ্গে এতগুলো বিষয় কি করে সামলাবেন, মানে এই যে তার যে কনফাইনমেন্ট, তার বন্দি দশা, এই বিষয়টাকেও তার সামলে উঠতে হবে। তাই সবকিছু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে তার কাছে মনে হচ্ছে যেন একদম ডুবে যাচ্ছে একটা জাহাজের ধ্বংসাবশেষ, সেখান থেকে মানে হাতড়ে হাতড়ে তার অংশগুলো ধরে কিভাবে বাঁচা যায়, সেই জন্য তিনি এত পরিমাণে বই পড়ছেন। এটা একটা প্রতীকী ভাবে উদাহরণ দেওয়া হয়েছে, ঠিক আছে। দ্য ওল্ড ব্যাংকার, সেই বৃদ্ধ ব্যাংকার, রিমেম্বার্ড, মনে করছিলেন, অল দিস, এই সমস্ত কিছুই, অ্যান্ড থট, এবং ভাবছিলেন, টুমরো অ্যাট 12 o'clock, আগামীকাল 12টার সময়, হি উইল রিগেইন, তিনি ফিরে পাবেন, হিজ ফ্রিডম, তার স্বাধীনতা। কে ফিরে পাবেন? সেই যে বন্দি, প্রিজনার, তার স্বাধীনতা ফিরে পাবেন। বাই আওয়ার এগ্রিমেন্ট, আমাদের চুক্তি অনুযায়ী, আই ও টু পে হিম 2 millions, আই ও টু পে হিম, আমাকে তাকে দিতে হবে 2 millions, 20 লক্ষ। ইফ আই ডু পে হিম, যদি আমি তাকে দিয়ে দিই, ইট ইজ অল ওভার উইথ মি, মানে আমার সব শেষ হয়ে যাবে। আই শ্যাল বি আটারলি রুইন্ড, আই শ্যাল বি আটারলি রুইন্ড, আটারলি রুইন্ড মানে হচ্ছে একেবারে চিরতরে ধ্বংস হয়ে যাওয়া, আমি চিরতরে ধ্বংস হয়ে যাব। তার মানে এইবার তিনি ভেবেছিলেন বেটটা হয়তো সেই ইয়াং লয়ার জিততে পারবেন না, বা উনি 15 বছর থাকতে পারবেন না, সেইভাবেই কিন্তু তিনি বেটটা করেছিলেন। এরপর যখন তার ছাড়া পাওয়ার বা মুক্ত হওয়ার সময় এসেছে, তখন কিন্তু ব্যাংকার খুব চিন্তায় পড়ে গেছেন। 15 years before, 15 বছর আগে, হিজ মিলিয়ন্স হ্যাড বিন বিয়ন্ড হিজ রেকনিং, তার যে মিলিয়ন্স, তার যে সেই লক্ষ লক্ষ টাকা, হ্যাড বিন বিয়ন্ড হিজ রেকনিং, রেকনিং মানে হচ্ছে হিসাব, তার হিসাবের বাইরে ছিল। নাও, এখন, হি ওয়াজ অ্যাফ্রেড, এখন তিনি ভয় পান, টু আস্ক হিমসেলফ, নিজেকে জিজ্ঞাসা করতে, হুইচ ওয়ার গ্রেটার, কোনটা বেশি, হিজ ডেবটস অর হিজ অ্যাসেটস, তার ঋণ নাকি তার সম্পদ। তাহলে তার এখন এতটাই ঋণ, তখন তার টাকা পয়সা অনেক বেশি ছিল, কিন্তু এখন তার এতটাই ঋণ যে নিজের কাছেও তিনি জানতে ভয় পাচ্ছেন যে তার ঋণ বেশি নাকি তার সম্পদ বেশি। ডেসপারেট গ্যাম্বলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ, বেপরোয়াভাবে জুয়া খেলা স্টক মার্কেটে বা শেয়ার বাজারে। ওয়াইল্ড স্পেকুলেশন মানে যে একটা অনিশ্চিতভাবে বিনিয়োগ, মানে কোথাও থেকে পাওয়ার আকাঙ্ক্ষায়, মানে লাভের আশায় অনিশ্চিতভাবে বিনিয়োগ, সেটাকে বলা হয় স্পেকুলেশন। অ্যান্ড দ্য এক্সাইটেবিলিটি, এবং সেই যে তার যে বেপরোয়া আচরণ, হুইচ হি কুড নট গেট ওভার, যিনি সেটা কাটিয়ে উঠতে পারেননি, ইভেন ইন অ্যাডভান্সিং ইয়ার্স, মানে এই যে অ্যাডভান্সিং ইয়ার্স মানে বার্ধক্য অবস্থায়, অর্থাৎ তিনি যে বৃদ্ধ হয়ে গেছেন, এই বয়সে উঠেও তিনি তার সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেননি। হ্যাড বাই ডিগ্রিজ লেড টু দ্য ডিক্লাইন অফ হিজ ফরচুন, এবং ডিগ্রিজ মানে হচ্ছে ধীরে ধীরে, লেড টু দ্য ডিক্লাইন অফ হিজ ফরচুন মানে তার ভাগ্যের মানে একটা কি হয়েছে, অবনতি হয়েছে। ডিক্লাইন মানে হচ্ছে অবনতি হয়েছে তার ভাগ্যের। অ্যান্ড, এবং দ্য প্রাউড ফিয়ারলেস সেলফ কনফিডেন্ট মিলিয়নিয়ার, এবং সেই গর্বিত, ফিয়ারলেস হচ্ছে নির্ভীক, এবং সেলফ কনফিডেন্ট মানে যিনি কিনা মানে আত্মবিশ্বাসী, এই ধরনের মিলিয়নিয়ার, হ্যাড বিকাম, হয়ে গেছেন ব্যাংকার অফ মিডল র্যাঙ্ক, মানে একজন সাধারণ ব্যাংকার হয়ে গেছেন। ট্রেমলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন হিজ ইনভেস্টমেন্টস, ট্রেমলিং মানে তিনি ভয়ে কাঁপেন, কিসে, অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল মানে উত্থান এবং পতন, অর্থাৎ ওঠানামায়, ইন হিজ ইনভেস্টমেন্টস, তিনি যে টাকা ইনভেস্ট করেছেন, বিনিয়োগ করেছেন, তার যে সে ওঠানামা, অর্থাৎ শেয়ার বাজারে টাকা যখন খাটায়, সেই সময় সেই কখন উঠছে, অর্থাৎ কখনো লাভ হবে, কখনো লস হবে, এই বিষয়গুলো নিয়ে তিনি সবসময় আর কি নিজেই কম্পিত থাকেন। কার্সড বেট মানে সেই যে বাজি, অভিশপ্ত যে বাজি। মাটার্ড দ্য ওল্ড ম্যান, মাটার্ড মানে হচ্ছে বিড়বিড় করা, সেই বৃদ্ধ মানুষটি বিড়বিড় করতে লাগলেন। ক্লাচিং হিজ হেড, তার মাথাটি ধরে, ইন ডেসপেয়ার, ডেসপেয়ার মানে হতাশা, হতাশায় মাথাটি চেপে ধরে তখন বিড়বিড় করতে লাগলেন, সেই যে অভিশপ্ত বাজি, অর্থাৎ এই বাজিটা তাকে শেষ করে দেবে। হোয়াই ডিড নট দ্য ম্যান ডাই, কেন মানুষটি মারা গেল না। হি ইজ অনলি 40 নাও, 40 মানে 40, মানে তিনি সবে মাত্র তার 40 বছর বয়স। হি উইল টেক, তিনি নিয়ে নেবেন, মাই লাস্ট পেনি, আমার শেষ যে টাকা পয়সা সেটাও নিয়ে নেবেন, ফ্রম মি, আমার থেকে। হি উইল ম্যারি, তিনি বিয়ে করবেন। উইল এনজয় লাইফ, জীবন উপভোগ করবেন। উইল গ্যাম্বল অন দ্য এক্সচেঞ্জ, শেয়ার বাজারে জুয়া খেলবেন। while, যখন, I shall look at him, আমি তার দিকে তাকাবো, with envy,
লাইক আ বেগার মানে হিংসায় একজন ভিখারির মতো, লাইক আ বেগার মানে ভিখারির মতো, অ্যান্ড হিয়ার ফ্রম হিম এবং তার থেকে আমি শুনবো এভরি ডে দ্য সেম সেন্টেন্স, প্রত্যেক দিন একই কথা, আই অ্যাম ইনডেটেড টু ইউ ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ, আমি আপনার কাছে কৃতজ্ঞ, ইনডেটেড মানে হচ্ছে কৃতজ্ঞ, টু ইউ আপনার কাছে, ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ আমার জীবনের সুখের জন্য, লেট মি হেল্প ইউ আপনাকে সাহায্য করতে দিন, মানে আমাকে আবার সাহায্য করার কথা বলবে, সেটাই তিনি ভাবছেন। নো ইট ইজ টু মাচ, না আর সহ্য করা যায় না। দ্য ওয়ান মিনস অফ বিং সেভড মানে রক্ষা পাওয়ার একটাই উপায়, ফর ফ্রম ব্যাংক্রাপসি অ্যান্ড ডিসগ্রেস মানে সেই দেউলিয়া হওয়া, ব্যাংক্রাপসি মানে হচ্ছে দেউলিয়া হওয়া, ডিসগ্রেস মানে অপমান, এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা কি, ইজ দ্য ডেথ অফ দ্যাট ম্যান, ওই মানুষটির মৃত্যু। তাহলে যেমনি সেই বাজিটায় মানুষটি জিতে যাচ্ছেন তখনই কিন্তু তার মনে সেই টাকা পয়সা হারানোর ভয় চলে এসছে, এবার তখন মনে হচ্ছে যে মানুষটি এবার মারা গেলে ভালো হয়। দেখো, ইট স্ট্রাক 3 o'clock, তখন কটা বাজে, 3টে বাজে, অর্থাৎ ঘড়িতে 3টে বাজলো। দ্য ব্যাংকার লিসেন্ড, সেই ব্যাংকার শুনেছিলেন। এভরি ওয়ান ওয়াজ অ্যাসলিপ ইন দ্য হাউস, প্রত্যেকেই ওয়াজ অ্যাসলিপ ঘুমিয়ে পড়েছিল, ইন দ্য হাউস বাড়িতে, অ্যান্ড নাথিং কুড বি হার্ড আউটসাইড, বাইরে কিছুই শোনা যাচ্ছিল না, বাট দ্য রাসলিং অফ দ্য চিল্ড ট্রিজ, শুধুমাত্র সেই যে চিল্ড ট্রিজ মানে হচ্ছে গাছে গাছে মানে বরফ পড়ে একটা সেই মড়মড় করে একটা আওয়াজ, সেই রাসলিং সেই আওয়াজটার কথাই বলা হচ্ছে, তো সেই গাছের সেই ধরনের আওয়াজই শুধুমাত্র শোনা যাচ্ছিল। ট্রাইং টু মেক নো নয়েজ, ট্রাইং টু মেক চেষ্টা করে, নো নয়েজ কোনো রকম আওয়াজ না করার চেষ্টা করে, হি টুক ফ্রম আ ফায়ার প্রুফ সেফ, তিনি নিয়েছিলেন ফায়ার প্রুফ মানে অগ্নি নিরোধক সেফ সিন্দুক থেকে, দ্য কি অফ দ্য ডোর সেই দরজার চাবিটি, হুইচ হ্যাড নট বিন ওপেন্ড যেটা কিনা খোলা হয়নি, ফর 15 years 15 বছর ধরেও যেটা খোলা হয়নি, সেই দরজার চাবিটা তিনি তার যে সিন্দুক রয়েছে ফায়ার প্রুফ অগ্নি নিরোধক সিন্দুক থেকে তিনি বের করলেন। পুট অন ইজ ওভারকোট, ওভারকোটটা পরে নিলেন, অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস এবং বাড়ির বাইরে চলে গেলেন। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, ইট ওয়াজ ডার্ক এটা ছিল অন্ধকার, অ্যান্ড কোল্ড এবং ঠান্ডা, ইন দ্য গার্ডেন বাগানে ছিল ঠান্ডা এবং অন্ধকার। রেন ওয়াজ ফলিং বৃষ্টি পড়ছিল। এ ড্যাম্প কাটিং উইন্ড, ড্যাম্প কাটিং উইন্ড মানে হচ্ছে হাড় কাঁপানো বাতাস যাকে বলে, প্রচন্ড জোরে বাতাস, ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন বাগানে, রেসিং অ্যাবাউট মানে কি বাগানে বইছিল, হাউলিং গর্জন করছিল, অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট এবং গাছগুলোকে কোনো রকম বিশ্রাম দিচ্ছিল না, মানে এতটা প্রচন্ড বাতাস যে গাছগুলো প্রচন্ড দুলছিল নড়ছিল, সেই জন্য গাছেরাও রেস্ট পাচ্ছিল না। দ্য ব্যাংকার স্ট্রেন্ড হিজ আইজ, ব্যাংকার তখন তার নিজের চোখে, স্ট্রেন্ড মানে হচ্ছে জোর দিয়ে দেখা মানে জোর করে দেখার চেষ্টা করেছিলেন, বাট কিন্তু কুড সি নাইদার দ্য আর্থ নর দ্য হোয়াইট স্ট্যাচুস, কিন্তু তিনি দেখতে পাননি, মাটিও দেখতে পাননি, আর্থ মানে হচ্ছে মাটি দেখতে পাননি, নর দ্য হোয়াইট স্ট্যাচুস যে সাদা যে মূর্তিগুলো সেগুলোও দেখতে পাননি, নর দ্য লজ বাড়িটাও দেখতে পাননি, নর দ্য ট্রিজ গাছগুলোও দেখতে পাচ্ছিলেন না। গোয়িং টু দ্য স্পট সেই জায়গাতে গিয়ে, ওয়ার যেখানে দ্য লজ স্টুড সেই বাড়িটি ছিল, অর্থাৎ সেই বন্দি যে বাড়িটাতে ছিল সেই ছিলেন আর কি, সেই বাড়িতে গিয়ে সেই জায়গাতে গিয়ে, হি টুয়াইস কল্ড দ্য ওয়াচম্যান, হি টুয়াইস তিনি দুবার কল্ড ডেকেছিলেন, দ্য ওয়াচম্যান পাহারাদারকে দুবার ডেকেছিলেন। নো আনসার ফলোড কোনো উত্তর আসেনি। এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড সট শেল্টার, সম্ভবত দ্য ওয়াচম্যান সেই পাহারাদার হ্যাড সট শেল্টার মানে আশ্রয় খুঁজে নিয়েছেন, ফ্রম দ্য ওয়েদার এই যে আবহাওয়া সেই আবহাওয়ার কারণে সে হয়তো আশ্রয় খুঁজে নিয়েছে, অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ এবং হয়তো তখন ঘুমাচ্ছিল, সামওয়্যার কোথাও একটা, আইদার দ্য কিচেন আইদার ইন দ্য কিচেন হয় রান্নাঘরে, অর ইন দ্য গ্রিন হাউস অথবা কাঁচের যে গ্রিন হাউস থাকে যে ঘর সেখানে হয়তো সে ঘুমোচ্ছিল। ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন, ইফ যদি আই হ্যাড দ্য প্লাক, প্লাক মানে হচ্ছে সাহস, টু ক্যারি আউট সম্পাদন করা, মাই ইন্টেনশন মানে আমার যে এই যে ইচ্ছে বা আমার যে এই উদ্যোগ এটা সম্পন্ন করার সাহস যদি আমার থাকে, থট দ্য ওল্ড ম্যান তখন সে বৃদ্ধ মানুষটি ভাবলেন, সাসপিশন উড ফল ফাস্ট আপন দ্য ওয়াচম্যান, সাসপিশন মানে সন্দেহ, উড ফল মানে সন্দেহ গিয়ে পড়বে, ফার্স্ট প্রথমেই, আপন দ্য ওয়াচম্যান সেই যে পাহারাদার তার উপরই তার সন্দেহ পড়বে, অর্থাৎ তার উদ্দেশ্য কি লোকটিকে মেরে ফেলা, তাহলে এই যে তিনি যদি লোকটিকে মেরে ফেলেন তাহলে সেই প্রথম সন্দেহ কার উপর গিয়ে পড়বে, পাহারাদার বা ওয়াচম্যানের উপর, এটা তিনি ভাবছিলেন।
হি ফেল্ট ইন দ্য ডার্কনেস ফর দ্য স্টেপস অ্যান্ড দ্য ডোর। অন্ধকারের মধ্যেও তিনি খুঁজে পেলেন সেই স্টেপস মানে সিঁড়ি অ্যান্ড দ্য ডোর এবং দরজা। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য এন্ট্রি, এবং চলে গিয়েছিলেন এন্ট্রি মানে প্রবেশ পথ অফ দ্য লজ, সেই বাড়ির প্রবেশ পথের ওখানে চলে গেলেন। দেন হি গ্রপড হিজ ওয়ে, তারপর তিনি একটু মানে কি বলে হাতড়ে হাতড়ে খোঁজা, যেহেতু অন্ধকার হাতড়ে হাতড়ে খুঁজে কোথায় গেলেন, ইনটু আ লিটল প্যাসেজ, একটা সরু একটা জায়গায়। অ্যান্ড লাইটেড আ ম্যাচ, এবং জ্বালিয়েছিলেন একটা দেশলাই। দেয়ার ওয়াজ নট আ সোল দেয়ার, নট আ সোল মানে সেখানে কেউই ছিল না, সোল মানে আত্মা, তাহলে এখানে কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে যে সেখানে কেউই ছিল না। দেয়ার ওয়াজ আ বেডস্টিড উইথ নো বেডিং অন ইট, সেখানে একটা খাট ছিল, বেডস্টিড মানে খাট, উইথ নো বেডিং কোনো রকম বিছানা ছিল না, অন ইট এটার উপর। অ্যান্ড ইন দ্য কর্নার, এবং একটা কর্নারে দেয়ার ওয়াজ আ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, এবং সেই কর্নারে একটা ছিল একটা স্টোভ ছিল যেটা কিনা লোহার। দ্য seals on the door leading to the prisoners' rooms were intact. The seals মানে সেই যে সিল করা ছিল, the door on the door সেই দরজায়, leading to the prisoners' room যে দরজাটা দিয়ে কোনটা গেছে, যে প্রিজনার অর্থাৎ যে বন্দি রয়েছে, সেই যে বন্দির যে দরজায় সেই যে সিল দেওয়া ছিল, সেই সিলটা ওয়ার ইনট্যাক্ট মানে হচ্ছে একদম অক্ষত অবস্থায় রয়েছে। When the match went out, যখন সেই দেশলাই নিভে গিয়েছিল, দ্য ওল্ড ম্যান সেই বৃদ্ধ মানুষটি, ট্রেমলিং উইথ ইমোশন, ট্রেমলিং মানে কাঁপছিলেন, উইথ ইমোশন মানে আবেগে তখন তিনি কাঁপছেন। কাঁপতে কাঁপতে কি করলেন দেখো, পিপড থ্রু দ্য লিটল উইন্ডো, পিপড মানে হচ্ছে উঁকি মেরেছিলেন, থ্রু দ্য লিটল উইন্ডো ছোট্ট জানালা দিয়ে। আ ক্যান্ডেল একটা মোমবাতি ওয়াজ বার্নিং জ্বলছিল, ডিমলি ক্ষীণভাবে, ইন দ্য প্রিজনার্স রুম সেই বন্দির ঘরে, তাহলে বন্দির ঘরে ক্ষীণভাবে একটা মোমবাতি জ্বলছিল। হি ওয়াজ সিটিং তিনি বসেছিলেন, অ্যাট দ্য টেবিল টেবিলের উপরে। নাথিং অ্যাট দ্য সিটিং অ্যাট দ্য টেবিল মানে টেবিলে যেভাবে বসে আর কি, তো টেবিলে বসেছিলেন। নাথিং কুড বি সিন কোনো কিছুই দেখা যাচ্ছিল না, বাট হিজ ব্যাক শুধুমাত্র তার পেছন দিকটাই দেখা যাচ্ছিল। দ্য হেয়ার অন হিজ হেড তার মাথার যে চুল সেটা দেখা যাচ্ছিল, অ্যান্ড হিজ হ্যান্ডস এবং তার হাতগুলো দেখা যাচ্ছিল। ওপেন বুকস খোলা বই, ওয়ার লাইং পড়েছিল, অন দ্য টেবিল, অন দ্য টু ইজি চেয়ার্স অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল। কোথায় কোথায় পড়েছিল, টেবিলের উপরে, দুটো ইজি চেয়ার ছিল তার উপরে পড়েছিল, এবং যে টেবিলের কাছে একটা কার্পেট ছিল, তো সেই কার্পেটের উপরেও সব খোলা বই পড়েছিল। 5 minutes past 5 মিনিট অতিক্রান্ত হয়ে গেছিল। অ্যান্ড দ্য প্রিজনার এবং সেই বন্দি ডিড নট ওয়ান্স স্টায়ার মানে একবারের জন্য নড়েনি। 15 years imprisonment 15 বছরের যে এই যে বন্দি দশা হ্যাড taught him to sit still তাকে শিক্ষা দিয়েছে এইভাবে স্টিল বসে থাকতে, মানে কোনো রকম নড়াচড়া না করে বসে থাকার। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার সেই ব্যাংকার ট্যাপড মানে সেই যে উইন্ডোতে জানালায় তার উইথ হিজ ফিঙ্গার তার আঙুল দিয়ে ট্যাপড মানে হচ্ছে নক করা, টক টক করা আর কি করেছিলেন। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট এবং সেই যে প্রিজনার বন্দি কোনো রকম নড়াচড়া করেনি, হোয়াট এভার ইন রেসপন্স মানে তার যে প্রত্যুত্তরে কোনো রকমের মুভমেন্ট তিনি কিন্তু করেননি। দেন দ্য ব্যাংকার কশাসলি ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর তারপর সেই ব্যাংকার কশাসলি মানে হচ্ছে খুব সাবধানে ব্রোক দ্য সিলস সেই যে সিল সেটা ভাঙলেন, অফ দ্য ডোর সেই দরজার মানে খুব সতর্কভাবে তখন তিনি দরজার সিলটা খুললেন। অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল তারপর সেই যে তালায় সেখানে চাবিটা ঢোকালেন। দ্য রাস্টি লক গেভ আ গ্রেটিং সাউন্ড তারপর সেই যে অনেকদিন ধরে পুরনো হয়ে গেছে তালাটা, সেই তালাটা একটা কর্কশ আওয়াজ করলো। অ্যান্ড দ্য ডোর ক্রিকড এবং দরজাটা কড়কড় শব্দ করে খুললো। দ্য ব্যাংকার এক্সপেক্টেড তখন সেই ব্যাংকার প্রত্যাশা করেছিলেন টু হিয়ার যে শুনবেন অ্যাট ওয়ান্স ফুট স্টেপস মানে হয়তো কেউ চলে আসছে, সেই ফুট স্টেপস অর্থাৎ পায়ের শব্দ শুনতে পাবেন। অ্যান্ড এ ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট বা কোনো অবাক করা মানে আশ্চর্য হয়ে গিয়ে কোনো কান্না বা চিৎকার শুনতে পাবেন। বাট 3 minutes পাস্ট কিন্তু 3 মিনিট চলে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম অর্থাৎ যেই রকম ভাবে রুমটা শান্ত ছিল ঠিক তেমনই কোয়াইট রয়েছে। হি মেড আপ হিজ মাইন্ড টু গো অন ইন তখন তিনি স্থির করলেন, মেড আপ হিজ মাইন্ড মানে মন স্থির করলেন, টু গো ইন মানে ভেতরে যাওয়ার জন্য মন স্থির করলেন। অ্যাট দ্য টেবিলে এ ম্যান একটা মানুষ আনলাইক অর্ডিনারি পিপল মানে সাধারণ মানুষ যেন মনে হচ্ছিল না,
ওয়াজ সিটিং মোশনলেস, স্থিরভাবে বসেছিলেন। হি ওয়াজ আ স্কেলিটন, তিনি ছিলেন একটা কঙ্কাল। স্কেলিটন মানে হচ্ছে কঙ্কাল। উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, অর্থাৎ সেই যে কঙ্কাল, সেই কঙ্কালের গায়ে স্কিন, যে চামড়াটা ড্রন টাইট, খুব শক্তভাবে লাগানো ছিল ওভার হিজ বোনস, তার হাড়ের সঙ্গে, মানে চামড়াগুলো একদম টাইট ভাবে লেগে থাকা। কঙ্কালকে দেখলে কেমন মনে হয়? মনে হয় একদম হাড়ের গায়ে চামড়াগুলো যেন লেগে আছে, সেই রকম ঠিক হয়ে গেছিল। উইথ লং কার্লস লাইক আ ওমেন্স, লং কার্লস মানে কোকড়ানো লম্বা চুল, লাইক আ ওমেন্স মানে একটা মহিলার মতো, অ্যান্ড আ শ্যাগি বিয়ার্ড এবং এলোমেলো দাড়ি, অগোছালো এলোমেলো দাড়ি। হিজ ফেস ওয়াজ ইয়েলো, তার মুখ ছিল ইয়েলো মানে হলুদ। উইথ অ্যান আর্থি টিন্ট ইন ইট, আর্থি টিন্ট মানে একটা যেন মাটির একটা আভা লেগে আছে, এইরকম তার গালের রংটা হয়ে গেছিল। হিজ চিকস ওয়ার হলো, তার গালগুলো ছিল হলো মানে কি, গর্ত হয়ে যাওয়া, তার মানে গালগুলো বসে গেছিল। হিজ ব্যাক লং অ্যান্ড ন্যারো, তার পিঠ ছিল লম্বা এবং ন্যারো হচ্ছে সরু। অ্যান্ড দ্য হ্যান্ড এবং হাত, অন হুইচ যার উপরে হিজ শ্যাগি হেড ওয়াজ প্রপড, মানে তার সেই এলোমেলো চুল দিয়ে রাখা যে মাথাটা ভর করেছিল, মানে যেটাই ধরেছিল, যে হাতটা, ওয়াজ সো থিন, প্রড মানে হচ্ছে ভর করেছিল, সেই হাতটা এতটাই থিন অ্যান্ড ডেলিকেট, মানে একদম হাড় সর্বস্ব রোগা ছিল। দ্যাট ইট ওয়াজ ড্রেডফুল টু লুক অ্যাট ইট, মানে তার দিকে তাকাতেও একটা ভয় লাগছিল। ড্রেডফুল মানে হচ্ছে ভয়ঙ্কর। হিজ হেয়ার ওয়াজ অলরেডি স্ট্রিকড উইথ সিলভার, তার যে চুল অলরেডি তার মধ্যে স্ট্রিকড উইথ সিলভার মানে কি, তার মধ্যে একটা সাদা ভাব চলে এসছে, মানে চুলে পাক ধরে গেছে, তার মানে মানে সিলভার কালার সঙ্গে তুলনা করা হয়েছে সেই পাকা চুলকে, তাহলে সেই পাকা চুল পেকে গেছে। অ্যান্ড সিইং হিজ ইমেসিয়েটেড এজেড লুকিং ফেস, তার যে সেই কঙ্কালসার রূপ এবং এজেড লুকিং ফেস মানে হচ্ছে বয়স্ক হয়ে গেছে এরকম মুখ, ইমেসিয়েটেড মানে সেই কঙ্কালসার রূপ, আর এজেড লুকিং ফেস মানে হচ্ছে বয়স হয়ে গেছে এরকম মুখ দেখে নো ওয়ান উড হ্যাভ বিলিভড, কেউই বিশ্বাস করতে পারবে না, দ্যাট যে হি ওয়াজ অনলি 40, শুধুমাত্র তার বয়স শুধুমাত্র 40 বছর। তো এতদিন বন্দি ভাবে থেকে, এতদিন ওইভাবে থেকে তাকে দেখে 40 বছর মনে হবেই না, কারণ আরো বৃদ্ধ বলেই মনে হবে। হি ওয়াজ আসলিপ, তিনি ঘুমাচ্ছিলেন। ইন ফ্রন্ট অফ হিজ বোর্ড হেড, মানে তার সেই ঝুঁকে থাকা মাথার, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, তার ঝুঁকে থাকা মাথার সামনে, দেয়ার লে সেখানে ছিল, অন দ্য টেবিল, টেবিলের উপরে, আর শিট অফ পেপার, এক কাগজের টুকরো, অন হুইচ যার উপরে, দেয়ার ওয়াজ সামথিং রিটেন, কোনো কিছু লেখা ছিল, ইন ফাইন হ্যান্ড রাইটিং, সুন্দর হস্তাক্ষরে, মানে খুব সুন্দর হাতের লেখায় কিছু একটা সেখানে লেখা ছিল। পোর ক্রিয়েচার, বেচারা, থট দ্য ব্যাংকার, ব্যাংকার তখন ভাবছেন যে বেচারা, হি ইজ অ্যাসলিপ, সে ঘুমাচ্ছে, অ্যান্ড মোস্ট লাইকলি ড্রিমিং, হয়তো স্বপ্ন দেখছে, অফ দ্য মিলিয়ন্স, সেই লক্ষ লক্ষ টাকার স্বপ্ন দেখছে। অ্যান্ড আই হ্যাভ অনলি টু টেক দিস হাফ ডেড ম্যান, আমাকে শুধুমাত্র নিতে হবে এই যে অর্ধমৃত মানুষটিকে, থ্রো হিম অন দ্য বেড, তারপর তাকে বিছানায় রাখতে হবে বা বিছানায় ছুঁড়ে ফেলতে হবে। স্টিফল হিম লিটল উইথ দ্য পিলো, মানে তার শ্বাসরোধ করতে হবে কি দিয়ে, একটা বালিশ দিয়ে। অ্যান্ড দ্য মোস্ট কনসিয়েন্সাস এক্সপার্ট, এবং বেশিরভাগই ন্যায়পরায়ণ যারা বিশেষজ্ঞ, উড ফাইন্ড নো সাইন, তারাও কোনো চিহ্ন খুঁজে পাবে না, অফ আ ভায়োলেন্ট ডেথ, এই ধরনের একটা নৃশংস মৃত্যুর। বাট লেট আস ফার্স্ট রিড, কিন্তু আমাদেরকে প্রথমে পড়তে দাও, হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার, হোয়াট হি হ্যাজ রিটেন মানে তিনি কি এখানে লিখে গেছেন, বা সে কি এখানে লিখেছে, এখানে সেগুলো আমাকে আগে পড়তে হবে। এবার ব্যাংকার পড়তে শুরু করেছেন, দেখো, দ্য ব্যাংকার টুক দ্য পেজ, তখন ব্যাংকার পেজটা নিলেন, ফ্রম দ্য টেবিল, টেবিল থেকে, অ্যান্ড রিড অ্যাজ ফলোজ, এবং নিচের লেখাগুলো এগুলো পড়তে শুরু করলেন। কি লিখে গেছেন দেখো। টুমরো, আগামীকাল, অ্যাট 12 o'clock, 12টার সময়, আই রিগেইন, আমি ফিরে পাবো, মাই ফ্রিডম, আমার স্বাধীনতা, অ্যান্ড এবং দ্য রাইট, এবং অধিকার, টু অ্যাসোসিয়েট উইথ আদার মেন, অন্য মানুষদের সঙ্গে অ্যাসোসিয়েট মানে অন্য মানুষদের সঙ্গে সম্পর্ক বা তাদের সঙ্গে যোগাযোগ করা, এই বিষয়টার অধিকার আমি লাভ করব। বাট বিফোর আই লিভ দিস রুম, কিন্তু বিফোর মানে আগে, আই লিভ দিস রুম, এই রুম ছাড়ার আগে, অ্যান্ড সি দ্য সানশাইন, এবং সেই সূর্যের আলো দেখার আগে, আই থিঙ্ক, আমি মনে করি, ইট নেসেসারি, এটা প্রয়োজন, টু সে, বলা, আ ফিউ ওয়ার্ডস টু ইউ, কিছু শব্দ আপনাকে বলার প্রয়োজন আমি মনে করি। এটা কে লিখছেন, সেই প্রিজনার। উইথ আ ক্লিয়ার কনসিয়েন্স আই টেল ইউ, মানে একেবারে সজ্ঞানে আমি বলছি আপনাকে, অ্যাজ বিফোর গড, যেমন যে ঈশ্বরের সামনে, হু বিহোল্ডস মি,
যিনি আমাকে দেখছেন, আমি সজ্ঞানেই বলছি, ঈশ্বরের সামনে বলছি, দ্যাট যে আই ডেসপাইজ ফ্রিডম অ্যান্ড লাইফ অ্যান্ড হেলথ, আমি ঘৃণা করি স্বাধীনতাকে, এই জীবন, লাইফ এবং হেলথ, স্বাস্থ্যকে, অ্যান্ড অল এবং সব কিছুকেই, দ্যাট ইন ইয়োর বুকস ইজ কল্ড দ্য গুড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, এবং আপনার যে বইতে লেখা এই যে পৃথিবীর সবচেয়ে ভালো জিনিস, সেই সমস্ত কিছুকেই আমি ঘৃণা করি। ফর 15 ইয়ার্স, এই 15 বছর ধরে, আই হ্যাভ বিন ইন্টেন্টলি স্টাডিং আর্থলি লাইফ, আমি ইন্টেন্টলি মানে গভীরভাবে পড়েছি, আর্থলি স্টাডিং মানে পড়েছি আর্থলি লাইফ, এই পার্থিব জীবন সম্পর্কে পড়েছি। ইট ইজ ট্রু, এটা ঠিক, আই হ্যাভ নট সিন দ্য আর্থ নর মেন, আমি দেখিনি কোনো, এই পৃথিবী দেখিনি, কোনো মানুষকে দেখিনি, বাট কিন্তু ইন ইয়োর বুকস, এই আপনার বইয়ের মধ্যে দিয়ে, আই হ্যাভ ড্রাঙ্ক ফ্র্যাগ্রেন্ট ওয়াইন, আমি পান করেছি সুগন্ধি মদ, আই হ্যাভ সাং সংস, আমি গান করেছি, আই হ্যাভ হান্টেড স্ট্যাগস অ্যান্ড ওয়াইল্ড বোর্স ইন দ্য ফরেস্ট, আমি শিকার করেছি হরিণ এবং বুনো শুয়োর ইন দ্য ফরেস্ট, জঙ্গলে, হ্যাভ লাভড ওমেন, নারীদের ভালোবেসেছি, বিউটিজ, সেই সুন্দরীরা, অ্যাজ ইথেরিয়াল অ্যাজ ক্লাউডস, মানে মেঘের মতোই স্বপ্নীল, ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইয়োর পোয়েটস অ্যান্ড জিনিয়াসেস, যেটা তৈরি হয়েছে আপনাদেরই এই যে কবি এবং প্রতিভাবান যে ব্যক্তি, তাদের জাদুতে তৈরি হয়েছে, সেই সমস্ত নারীদের আমি ভালোবেসেছি। হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট, তারা আমার সঙ্গে দেখা করেছে, অ্যান্ড হ্যাভ হুইসপার্ড ইন মাই ইয়ার্স, এবং আমার কানে ফিসফিস করেছে ওয়ান্ডারফুল টেলস, সুন্দর বা আশ্চর্যজনক গল্প, দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন আ রিল, যেটা মানে আমার মাথাকে উন্মত্ত করে দিয়েছে, মানে ঘুরপাক খাইয়ে দিয়েছে। ইন ইয়োর বুকস, আপনার বইতেই, আই হ্যাভ ক্লাইম্বড, আমি চড়েছি, টু দ্য পিকস অফ এলবার্জ অ্যান্ড মবলা, এবং আমি চড়েছি চূড়ায়, এলবার্জ এবং মবলার চূড়ায় চড়েছি। এই যে এলবার্জ এবং মবলা, এটা হচ্ছে ইউরোপের যে অন্যতম উচ্চ প্রসিদ্ধ পর্বত, তাকেই বলা হচ্ছে এলবার্জ এবং মবলা। অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে, আই হ্যাভ সিন, আমি দেখেছি, দ্য সান রাইজ, মানে সানরাইজ দেখেছি, অ্যান্ড হ্যাভ ওয়াচড, এবং দেখেছি, ইট, এটাকে, অ্যাট ইভিনিং ফ্লাড দ্য স্কাই, এবং সে সন্ধ্যাবেলার যে আকাশ, ফ্লাড মানে হচ্ছে বন্যা, অ্যাকচুয়ালি আকাশের যে সৌন্দর্য সেটা বর্ণনা প্রসঙ্গেই বলা হয়েছে, যে আকাশটাকে আমি দেখেছি, দ্য ওসান, সমুদ্রকে দেখেছি, অ্যান্ড দ্য মাউন্টেন টপস, এবং পর্বতের চূড়া, পর্বতশৃঙ্গ দেখেছি, উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন, মানে সোনালী এবং রক্তিম আভায়, তার মানে সূর্যের আলো পড়ে যে মাউন্টেন টপস গুলো যে কি সুন্দর একটা সোনালী আভা তৈরি হয়, সেই বিষয়টা আমি দেখেছি। আই হ্যাভ ওয়াচড ফ্রম দেয়ার, আমি সেখান থেকে দেখেছি, দ্য লাইটনিং ফ্ল্যাশিং ওভার মাই হেড, লাইটনিং মানে হচ্ছে বিদ্যুতের চমকানি, আমার মাথার উপরে দেখেছি, অ্যান্ড ক্লিভিং দ্য স্টর্ম ক্লাউডস, কালো মেঘ বিদীর্ণ করে, ক্লিভিং মানে হচ্ছে বিদীর্ণ করে, সেই যে বিদ্যুতের চমকানি আমার মাথার উপরে, সেটা আমি দেখেছি। আই হ্যাভ সিন, আমি দেখেছি, গ্রিন ফরেস্ট, সবুজ জঙ্গল, অরণ্য, ফিল্ডস, মাঠ, রিভার্স, নদী, লেকস, হ্রদ, টাউনস, শহর। আই হ্যাভ হার্ড দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন্স, আমি সাইরেনের সুর শুনেছি, অ্যান্ড দ্য স্ট্রেন্স অফ দ্য শেফার্ডস পাইপস, মানে শেফার্ডের যে বাঁশি, পাইপস, তার স্ট্রেন্স, তার সুর শুনেছি। আই হ্যাভ টাচড, আমি স্পর্শ করেছি, দ্য উইংস অফ কামলি ডেভিলস, মানে যে খুব সুন্দর যে শয়তান, তার ডানা স্পর্শ করেছি। হু, ডেভিল মানে হচ্ছে শয়তান, কামলি মানে এখানে আশ্চর্যজনক বা সুন্দর। হু ফ্লিউ ডাউন, যে কিনা নিচে নেমে এসেছে, টু কনভার্স উইথ মি, আমার সঙ্গে কথা বলতে, অফ গড, ঈশ্বরের সম্পর্কে কথা বলতে নিচে নেমে এসেছে। ইন ইয়োর বুকস, আপনার বইতেই, আই হ্যাভ ফ্লাং মাই সেলফ ইন্টু দ্য বটমলেস পিট, আমি নিজেকে ছুঁড়ে ফেলেছি বা নিজেকে নিমজ্জিত করে ফেলেছি, বটমলেস পিট মানে অতল গহ্বরে। পারফর্মড মিরাকেলস, মানে অলৌকিক কাজকর্ম করেছি। স্লেন, নৃশংসভাবে হত্যা করেছি। বার্নড টাউনস, শহর পুড়িয়ে দিয়েছি। প্রিজড নিউ রিলিজিয়ান্স, প্রচার করেছি নতুন ধর্ম। কনকার্ড হোল কিংডম, সমস্ত রাজ্য জয় করেছি। মানে বইয়ের মধ্য দিয়ে, বই পড়ে তিনি কতটা জ্ঞান অর্জন করেছেন সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরছেন। ইয়োর বুকস হ্যাভ গিভেন মি উইজডম, আপনার বই হ্যাভ গিভেন মি, আমাকে দিয়েছে উইজডম, জ্ঞান দিয়েছে। অল দ্যাট, সেই সমস্ত কিছুই, দ্যাট দ্য আনরেস্টিং থট, মানে অবিরাম চিন্তা ভাবনা, অফ ম্যান, মানুষের অবিরাম চিন্তা ভাবনা, ক্রিয়েটেড, তৈরি করেছিল, মানে যে সমস্ত জ্ঞান মানুষের অবিরাম চিন্তা ভাবনা তৈরি করেছিল, ইন দ্য এজেস, যুগে যুগে, ইজ কম্প্রেসড ইনটু আ স্মল কম্প্যাস ইন মাই ব্রেন, মানে আমার ব্রেনের যে একটা সংক্ষিপ্তভাবে, কম্প্যাস, স্মল কম্প্যাস,
সীমা বা ব্যাপ্তি হচ্ছে কম্প্যাস, মানে আমার ব্রেনের ব্যাপ্তির মধ্যে কম্প্রেসড মানে সংক্ষিপ্ত রূপে রয়েছে। মানে মানুষের এত যুগ যুগ ধরে ধরে যে মানুষ চিন্তা ভাবনা করে যে সমস্ত জিনিস তৈরি করেছেন, সেইগুলো খুব সংক্ষিপ্ত আকারে আমার এই ব্রেনের সীমার মধ্যে রয়েছে। আই নো দ্যাট, আমি জানি যে আই এম ওয়াইজার, আমি জ্ঞানী, দেন অল অফ ইউ, আপনাদের সবার থেকেই আমি জ্ঞানী। অ্যান্ড আই ডেসপাইজ ইয়োর বুকস, আমি আপনার বইকে ঘৃণা করি। আই ডেসপাইজ উইজডম, আমি জ্ঞানকে ঘৃণা করি। অ্যান্ড দ্য ব্লেসিংস অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর যে আশীর্বাদ সবকিছুকে আমি ঘৃণা করি। ইট ইজ অল ওয়ার্থলেস, ফ্লিটিং, ইলিউজারি অ্যান্ড ডিসেপটিভ লাইক আ মাইরেজ। এই সমস্ত কিছুই মূল্যহীন, ফ্লিটিং মানে হচ্ছে ক্ষণস্থায়ী, ইলিউসরি হচ্ছে কল্পনা প্রবণ, অ্যান্ড ডিসেপটিভ বিভ্রান্তিকর, লাইক আ মাইরেজ মরিচিকার মতো। অর্থাৎ এই যে বিষয়গুলো তিনি বলছেন, এই যে বইয়ে আপনার যে বই, এই যে বিশ্বের যে আশীর্বাদ, এই সমস্ত জ্ঞান, এই সব কিছুই কোনো মূল্য নেই, এগুলো ক্ষণস্থায়ী, এগুলো কল্পনা প্রবণ, বিভ্রান্তিকর, একটা মরিচিকার মতো। ইউ মে বি প্রাউড, আপনি গর্বিত হতে পারেন, ওয়াইজ জ্ঞানী হতে পারেন, অ্যান্ড ফাইন সুন্দর হতে পারেন, বাট ডেথ উইল ওয়াইপ ইউ অফ, কিন্তু মৃত্যু আপনাকে মুছে ফেলবে, দ্য ফেস অফ দ্য আর্থ মানে এই পৃথিবীর বুক থেকে আপনাকে মুছে ফেলবে। অ্যাজ দো ইউ ওয়ার নো মোর, যেমন ভাবে আপনি আর থাকবেন না, ঠিক কেমন ভাবে যে দেন মাইস বারোয়িং আন্ডার দ্য ফ্লোর, মানে একদম মাটির নিচে ইঁদুর যেমন থাকে চাপা পড়ে যায়, ঠিক তেমন ভাবেই সেটাই হবে আপনার মানে ভবিতব্য যেটা হয় আর কি, এটা প্রত্যেকের জন্যই ঠিক। your posterity, এবং আপনার উত্তরাধিকার, your history, আপনার ইতিহাস, your immortal geniuses, এবং আপনার যে ইমর্টাল মানে অমর, জিনিয়াসেস মানে যে প্রতিভাবান, যে সমস্ত কাজকর্ম প্রতিভাবানদের, উইল বার্ন সবকিছু পুড়ে যাবে, অর ফ্রিজ অথবা বরফ হয়ে যাবে, টুগেদার উইথ দ্য আর্থলি গ্লোব, এই পৃথিবীর সঙ্গে সঙ্গে। ইউ হ্যাভ লস্ট ইয়োর রিজন, আপনি আপনার কারণ হারিয়ে ফেলেছেন, অ্যান্ড টেকেন দ্য রং পথ, এবং ভুল পথে এগিয়ে চলেছেন। ইউ হ্যাভ টেকেন লাইজ ফর ট্রুথ, আপনি সত্যের জন্য কি মিথ্যাকে আশ্রয় করেছেন। অ্যান্ড হাইডিয়াসনেস ফর বিউটি, এবং সৌন্দর্যের জন্য যে খারাপ বিষয় সেটাকে বেছে নিয়েছেন, মানে নৃশংসতাকে বেছে নিয়েছেন। ইউড মার্ভেল, আপনি আশ্চর্য হবেন, ইফ যদি, ওয়িং টু স্ট্রেঞ্জ ইভেন্টস অফ সাম শর্টস, মানে স্ট্রেঞ্জ ইভেন্টস মানে অদ্ভুত রকমের ঘটনা যদি আপনার সামনে আসে তাহলে অবাক হবেন। যেমন কি ফ্রগস অ্যান্ড লিজার্ডস সাডেনলি গ্রিউ অন অ্যাপেল অ্যান্ড অরেঞ্জেস ট্রিজ, যদি ব্যাং এবং টিকটিকি সাডেনলি গ্রিউ মানে জন্মায় অন অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ ট্রিজ, মানে আপেল এবং লেবু গাছে, কমলা লেবুর গাছে যদি ব্যাং এবং টিকটিকি জন্মায় ইনস্টেড অফ ফ্রুট, ফলের পরিবর্তে। অর ইফ, অথবা যদি রোজেস বিগ্যান টু স্মেল, যদি গোলাপ গন্ধ ছড়াতে থাকে, লাইক আ সোয়েটিং হর্স, একটা ঘামের দুর্গন্ধযুক্ত ঘোড়ার মতো। সো আই মার্ভেল, সেইভাবে আমিও অবাক হয়েছি, অ্যাট ইউ, আপনাকে দেখে, হু এক্সচেঞ্জ হেভেন ফর আর্থ, যিনি কিনা পৃথিবীর জন্য স্বর্গকে পরিত্যাগ করেছেন। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না, টু আন্ডারস্ট্যান্ড ইউ আপনাকে বুঝতে, টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন আমি কাজে আপনাকে বোঝাতে চাই, হাউ আই ডেসপাইজ কতটা আমি ঘৃণা করি, অল দ্যাট ইউ লিভ বাই, যা আপনার মানে যেগুলো আপনার জীবনের জিনিস বা আপনি যেগুলো নিয়ে বাঁচেন সেগুলোকে আমি কতটা ঘৃণা করি। আই রিনাউন্স আমি পরিত্যাগ করছি, দ্য 2 মিলিয়ন সেই 20 লক্ষ, অফ হুইচ আই ওয়ান্স ড্রিমড অ্যাজ অফ প্যারাডাইস, যেটা কিনা আমি একসময় ড্রিমড স্বপ্ন দেখতাম, অ্যাজ অফ প্যারাডাইস মানে স্বর্গ হিসাবে স্বপ্ন দেখতাম ওটা পাওয়া, অ্যান্ড হুইচ নাও আই ডেসপাইজ যেটাকে আমি এখন ঘৃণা করি। টু ডেপ্রাইভ মাইসেলফ আমাকে নিজেকে বঞ্চিত করার জন্য, অফ দ্য রাইট টু দ্য মানি মানে সেই টাকার যে অধিকার, সেই অধিকার থেকে নিজেকে বঞ্চিত করার জন্য। আই শ্যাল গো আউট ফ্রম হেয়ার আমি এখান থেকে চলে যাব, 5 hours বিফোর দ্য টাইম মানে সময় হওয়ার 5 ঘন্টা আগে। তার মানে বলা হয়েছিল চুক্তিতে যে যদি এই যে নিয়ম লঙ্ঘন করেন তিনি, তাহলে কিন্তু এই বেডটা তিনি আর জিততে পারবেন না, এই টাকাও তিনি পাবেন না। তাই তিনি নিজে নিজেই সেই মিলিয়ন টাকে 2 মিলিয়ন যে 20 লক্ষ যে রুবেল সেই টাকাটাকে কিন্তু তিনি রিনাউন্স করছেন, অর্থাৎ পরিত্যাগ করছেন। কিভাবে? যে নিজেকে বঞ্চিত করার জন্য তিনি বলছেন যে আই শ্যাল গো আউট ফ্রম হিয়ার আমি এখান থেকে চলে যাব 5 hours বিফোর দ্য টাইম সেই সময় হওয়ার 5 ঘন্টা আগে, ফিক্সড মানে যেটা ঠিক হয়ে রয়েছে সেই সময়ের আগে। অ্যান্ড সো ব্রেক দ্য কম্প্যাক্ট, সুতরাং সেই যে চুক্তি সেই চুক্তিটা ভেঙে যাবে। When the banker had read this, যখন সেই ব্যাংকার এটা পড়লেন, he laid the page on the table তিনি সেই পেজটিকে বইয়ের উপরে রেখে দিলেন। Kissed the strange man সেই যে অদ্ভুত মানুষ তাকে চুমু দিলেন অন দ্য হেড মাথায়, and went out of the lodge
উইপিং, এবং কাঁদতে কাঁদতে তখন তিনি সেই লজ থেকে বেরিয়ে গেলেন। অ্যাট নো আদার টাইম ইভেন হোয়েন হি হ্যাড লস্ট হেভিলি অন দ্য স্টক এক্সচেঞ্জ, অন্য কোনো সময়ই, এমনকি যখন হি হ্যাড লস্ট, তিনি হারিয়ে ফেলেছেন বা হেরে গেছেন, হেভিলি ভীষণভাবে, অন দ্য স্টক এক্সচেঞ্জ, শেয়ার বাজারে ভীষণভাবে তিনি হেরে গেছেন, হ্যাড হি ফেল্ট সো গ্রেট আ কন্টেম্প্ট ফর হিমসেলফ, মানে তিনি কখনো এতটাই নিজের প্রতি যে কন্টেম্প্ট, ঘৃণা হয়নি, মানে এখন নিজের প্রতি যতটা ঘৃণা হচ্ছে, শেয়ার বাজারে তিনি ভীষণভাবে হেরে যাওয়াতেও বা হারানোর ফলেও কিন্তু তার এতটা ঘৃণা নিজের প্রতি হয়নি। When he got home, যখন তিনি বাড়ি আসলেন, he lay on his bed, তিনি তার বিছানায় শুলেন, but his tears and emotion kept him for hours from sleeping, তার মানে তার যে চোখের জল এবং তার যে আবেগ তাকে ঘন্টার পর ঘন্টা জাগিয়ে রাখলো ফ্রম স্লিপিং, ঘুমানোর হাত থেকে, তার মানে তিনি আর ঘুমোতে পারলেন না, অনেকক্ষণই তিনি জেগেছিলেন। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, দ্য ওয়াচম্যান র্যান ইন উইথ পেল ফেসেস, তারপরের দিন সকালে ওয়াচম্যান মানে যেই পাহারাদাররা তখন ছুটে আসলেন পেল ফেসেস, বিষণ্ণ মুখ নিয়ে, অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বললেন যে দে হ্যাড সিন, তারা দেখেছেন, দ্য ম্যান, মানুষটিকে, হু লিভড ইন দ্য লজ, যে কিনা ওই লজে থাকতেন, ক্লাইম্ব আউট অফ দ্য উইন্ডো, সেই জানালায় বেয়ে উঠেছেন, ইন্টু দ্য গার্ডেন, তারপরে উইন্ডো ইন্টু দ্য গার্ডেন মানে বাগানের মধ্যে গেলেন, তারপরে গো টু দ্য গেট, দরজার কাছে গেলেন, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য হয়ে গেলেন। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স উইথ দ্য সার্ভেন্টস, ব্যাংকার গিয়েছিলেন তক্ষুনি সেই যে সার্ভেন্টস তার চাকর বাকর ছিল তাদের সঙ্গে, টু দ্য লজ, লজে গেলেন, অ্যান্ড মেড শিওর অফ দ্য ফ্লাইট অফ হিজ প্রিজনার, এবং সেই নিশ্চিত হলেন, সেই প্রিজনার বা তার যে সেই বন্দি, তার পালানোর বিষয়টা নিয়ে তিনি নিশ্চিত হলেন। টু অ্যাভয়েড অ্যারাউজিং আননেসেসারি টক, মানে অপ্রয়োজনীয় কথাবার্তা যে উঠবে সেইটাকে এড়ানোর জন্য, হি টুক ফ্রম দ্য টেবল দ্য রাইটিং, তিনি তখন টেবিল থেকে সেই লেখাগুলো নিয়ে নিলেন, ইন হুইচ, যেখানে দ্য মিলিয়ন্স ওয়ার রিনাউন্সড, সেই যে মিলিয়ন্স বা 20 লক্ষ টাকা যেটা পরিত্যাগ করা হয়েছিল, সেই যে লেখা কাগজটা সরিয়ে নিলেন। অ্যান্ড হোয়েন হি গট হোম, তখন তিনি বাড়ি আসলেন, লকড ইট আপ ইন দ্য ফায়ার প্রুফ সেফ, এবং সেটাকে, কোনটাকে, সেই লেখাটাকে বন্ধ করে রাখলেন তার যে সেই ফায়ার প্রুফ সেফ, অর্থাৎ সেই অগ্নি নিরোধক সিন্দুক, তার ভিতরে সেটাকে বন্ধ করে রাখলেন। ওকে, তো এই ছিল গল্পটা, ভীষণই সুন্দর একটা গল্প, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।